কালকে একটা পোস্ট দেখছি, বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী ইন্তেকাল হইছেন, তান কবরের পাশে একজন মহিলা কোরআন শরীফ পড়িতরা। ইটা কিছু কিছু নির্লজ্জা মহিলা সকল আছেন, যারা মহিলা হলে বেশি বাপ মানুষকে দেখানি আরম্ভ করে দেয়। এটা কিছু মহিলা সকল আছেন বাবা, কিছু বন্ড মহিলা সকল আছেন, ছায়া দেখুন জানি মহিলা নিজ ঘরের মধ্যে বসিয়া নিজের ঘরের মধ্যে ইবাদত করা উত্তম। যত বেশি মহিলা পর্দা করবা, স্বামীর হুকুমরে মানিয়া বাড়িয়ে গড়ে থাকবা, ওটা থান লাগি বেহতর। বাইরা ময়দান বাহিরা বেপর্দার হালতে গাইন যত কোরআন পড়কা নমাজ পড়কা, তাই বরং আরো গুনার বোঝা লইয়া বাড়িত ঘুরিয়া আসবা। আমি ছোটবেলা 92-93 কথা কইয়ার, ছোটবেলা দেখছি দাদি ইন্টান গেছেন টাউন কোনো খাজে ডাক্তার দেখানিত, ঘুরিয়া আসার পরে গোসল করিয়া দাদি ইন্টান দেখতাম 2 রাকাত নমাজ পড়িতরা। ও দাদি কোন নমাজ পড়ো বুঝতাম পারলাম না, এখন তো অখ নাই বলে বুঝতে নাই রে। টাউনে গেছি কত বেটাইন তোর বেগানা বেটাইন তোর মুখ দেখছি, কত বেটাইন তোর শরীর লাগছে, এর গতিকে 2 রাকাত তওবার নমাজ পড়িলাই। সুবহানাল্লাহ। আগর বেটিন বুঝাইত্রান তওবার নমাজ পড়িত্রা, ঠাউনে গেছেন কত বেগানা বেটাইন তোর মুখ দেখুন। আর আমরার দেশে এখন তো বাড়িত ফেরিয়ালা আইলে এগু তো ফেরিয়ালা এগু বেঠা উঠা নাই, এগু বুঝিন ফেরিয়ালা উপায় নাই। ফেরিয়ালার লগে দম চলের সম্পর্ক আছে, কোনো অসুবিধা নাই। রবিবারই এগু আছে, বুধবারই এগু আছে, তো আর বেজান খাম চলে। এর লাগে কিছু মা বই নকল কন্ট্রোল থাকতাম। ও মহিলার পড়া শুনলাম খালেদা জিয়ার নিকটে বসিয়া পড়ের কোরআন শরীফ একটা শব্দ পরিপূর্ণভাবে শুদ্ধ আমি পাইছি না, একটা শব্দও না। বুঝলেন শব্দ বুঝেছেন? মনে হল উলাইকা আলা, মনে হল লেখা ও উলাইকা আলা রাইছে না, শুদ্ধ হয়ে যাবে আল্লাহ, বুঝেছেন? ও আইন আইছে না, একটা লাইন শুদ্ধ আমি পাইছি না। ও আল্লাহর বন্দিয়া পড়ে ইলা কত কোরআন গলত বলা আমরা আসিন না না কোন যায় বারোই মনে তালাশ করলে বারেমু। আমরা বাক্কা আগে এক মসজিদ এক মেসাব আসলা, তার নাম তো ইসলাম মুশকিল, মেসাবর নাম মুশকিল তো ইসলা কি তার লাগে জানেননি। খুব শক্ত মানুষ, খুব পরহেজগার তাকওয়াওয়ালা মানুষ। মেসাব আসলা বেশ দিন রাখতে পারছেন না, কিন্তু গ্রামের মানুষ 1 বছরে বহু ঠিক করে নিছিলাম, বুঝাইছেন? এই নাউরিয়া একামত দিলে এটা তান ব্যক্তিগত হইতো না, তুমি একামত দাও কারো ডারে ইমাম মুসল্লাত গিয়ালে, বুঝাইছেন? মসজিদ এক ঘুরে আসুন না, জুড়ে জুড়ে খালি গলা দেখান, বেহু দেখালি তুমি আউরি খালি গলাটা বারে ঢেকে যাও যাও। আল্লাহর ঘরে জুড়ে গলা ডাকানি বিয়া দেবি বেহুদা, মসজিদে জুড়ে মারতে পারতে না। ও মুশকিল মেসাব খুব তাকওয়ালা মেসাব আসলা কইলা শোনক, আমার একটা আদত, রমজান মাস সারারে জমাইল ভাই, আমি সারার তোরা ইমতেহান লয় বলে কিতা। ও সময় মেসাবে কি করছেন, তখন কারেন্ট আসলো না, আমার মনে আছে ছোটবেলা দেখলাম, তখন মোমবাতি লইয়াওয়ালা সারার মুখে দিয়ে চাওয়া আরম্ভ করলা, আর ছায়া ছায়া এক সাইডটা কি জিজ্ঞাসা করা আরম্ভ করলা, দেখি আপনার আই সারায় কইলিতা আমার কাছে দোয়া কোনটা, ইয়া আল্লাহ দোয়া কোন জন্মের দৌড়ানি শুরু করছো। শেষে দেখা যায় 30% মানছে জানেও না ও মহল্লা। ইয়া সুবহানাল্লাহ দোয়া কোন পড়িয়া বুয়া বুঝাইতনি। আর ইয়া মেসাবর হওয়া তোরা দেখা দিলে এই মেসার করে নেওয়া হইতো না, থান দোয়া কোন তুমি ওয়াল্লাহ আল্লাহ। দেশে দেখা যায় মসজিদের মধ্যে সারা পাইছেন পার্সেন্টেজ হিসাবে 30% নাই, দোয়া কোন পাইছেন না, তোলা বুয়া আস্তাগফিরুল্লাহ। জিকা নিয়ে তো ধরা পড়ছে না, যায় জিকা নিয়ে ধরা পড়ছে। হেসে দেখা যায় বাদে আর মানুষ তেরাবি দেওয়া বাদ দিলে এবার কি জানো 2 নম্বরে কি বুয়া আর ওইতে মুরব্বী হলো এরা মেসাব ইলা আপনি আর খরচ না জানি, মসজিদ তো খালি হয়ে গেছে গিয়া এক দোয়া কোনো যে বাগাই লাইছে শেষ খালি খালিও মুরব্বী সামনে করে চল মেসা বলে আচ্ছা ঠিক আছে, এখন আমি অন্য বাকির হইয়া দিব। বাদে আস্তে আস্তে আওয়াজ শুরু হয়েছে, ও বুঝো একদিন জাড়া মারায় কতখান মাফ মিলছি। এটা আমরার মাঝে প্রচুর ভুল আছে, কিন্তু আমার ভুল আমি কইতাম পারিয়াম না, আমি ভুল ইখান নিজে মানিয়া নিয়াম না। এর কারণে আল্লাহকেও আসতে নিজে কতটুক সংশোধন, নিজে কতটুক আমার ভুল আছে ওখান আগে আমি দেখতাম। এর লাগে কোরআন পড়া শুনছি আপনারা ফাইবাই গুণ এটো সোশ্যাল মিডিয়াতে আউট হয়েছে, ভাইরাল হয়েছে, ভাইছেন না? অত গলত পড়ে একজন মহিলা, আর এই মহিলা তো গর্ব বসিয়া দোয়া করলে হয় খালেদা জিয়ার লাগে তুমি দোয়া করো, তুমি এখানে শত শত বেটা মানুষের সামনে আসিয়া কোরআন পড়িতরা দেখাইতরায়,
এটা তো সারা তোমার খুলুসিয়ত নাই, তুমি রিয়া করডায় খালেদা জিয়ার লাগি খালি মাথা মাড্ডায় দেখাইতরায়। মা গো তোমার যদি ভিতরে খুলুসিয়ত থাকে তুমি ঘরে বসিয়া পড়িয়া দোয়া করতাই। কিছু রিয়া জিনিসটা বালা না দেখাইয়া কিছু যেন রিয়া করা হয়, ইতার তাকে মানুষ ফায়দা মন্দ হইতে পারে না। এর লাগে আল্লাহকে ওয়াস্তে আমরা কোরআন শরীফ খান শুদ্ধ করে পড়ার লাগে কারিয়ানা মাদ্রাসা। দুঃখ লাগে আমরা প্রায় জায়গার মধ্যে মেসেজটা গিয়া পৌঁছিত। ও বাবা সাইয়া দেখো কা সনাতন ধর্মের মানুষ ভারতবর্ষে আসয়, সনাতন ধর্মের মানুষ হকলে কোনোদিন দেখলানি ইসলাম ধর্মের ধর্মীয় পণ্ডিত যারা আসন, মৌলবী যারা আসন, মিয়াসা বহল যারা আসন, তারার লগর কোনো বাইয়াই নাচন এরার লাগে কোনোদিন কোনো ভিডিও তারাও বানাইছে না, বানাই না। আর আমরার মধ্যে কতটুক নীলর জামি খাম, আমরা তোলা 19-20 হইলে ব্যতিক্রম হইলে দেখবাই মাদ্রাসার মেসাব হকা কোনো ওয়াইজ হকা এনর নিয়া দেখবাই রোস্ট করা আরম্ভ করা হয়ে যায়, ভিডিও বানানি আরম্ভ হয়ে যায় গিয়া। আমরা সমাজের মধ্যে হঠাৎ যদি কোনো পরকিয়ার মধ্যে ধরা হয় তাহলে এরারে দেখবা সোশ্যাল মিডিয়ার মধ্যে ছাড়িয়া দেওয়া হর। ইলা দিন না মাঝে মাঝে রাত ধরা হয় নাই দুই গুরুরি দৌড়িয়া মাড্ডা তো মাড্ডা সাড্ডা সাড্ডা, এটার থেকে ক্ষতি কার বেশি হয়? আমরা না পঞ্চায়েত আমরা বেশি লজ্জিত ইয়া। এটা তো সোশ্যাল মিডিয়ার যার হাওয়ার উপরে নেটও চলের যতদিন চলবো ততদিন মানুষে দেখবো, অন্যান্য জাতিরা দেখবো, দেখার পরে কইব আমাদের ধর্মের মধ্যে মানুষ বহুত সচেতনওয়ালা, আমরার মধ্যে ইগুলা নাই। এটা ইসলাম ধর্মের মানুষের মধ্যে কুসংস্কার, খারাপ কাজ বেশি। আমরা সামান্য কিচ্ছু হয়ে গেলে মারলাম তো মারলাম, নেটোর মধ্যে ছাড়িয়া দিলাম, কিন্তু এটা কিন্তু আমরার সমাজ থাকি এটা খারাপ করিয়ার। প্রত্যেক মানুষ জন্মগ্রহণ করার পরে সে ছোট্ট থাকি বড় হয়, মা এবং বাবায় তারে লালন পালন করিয়া সন্তানরে বড় করে, তারে কথা শিখায়, উঠা বসা, প্রস্রাব পায়খানা, কাপড় পরিধান করা সব কিছু ওই মায় বাবায় শিখায়। বাবায় সন্তানের প্রতি লক্ষ্য করেন কি কি জিনিসের জরুরত, আর মায় বেশিরভাগ সন্তানরে লালন পালন করেন। অনেক শিক্ষাগুলা মার কাছ থেকে সন্তানে পাইলায়, অনেক শিক্ষা কিন্তু বাবার কাছ থেকে পাইলায়। কিন্তু সেই দুনিয়ার মধ্যে যদি সে অতি শিক্ষিত হইতে চায় তাহলে তার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া লাগে, ঘরে বসিয়ে সব শিক্ষা অর্জন করা যায় না। এর জন্য যদি কেউ ইসলামিক শিক্ষা অর্জন করতে চায় পরিপূর্ণভাবে তাহলে একটা দিনী প্রতিষ্ঠানের মধ্যে সন্তানটি দিতে লাগবে। যদি সন্তানটি যদি দিনী কোনো প্রতিষ্ঠানে দেই না তাহলে ইসলামিক পুরাপুরি জ্ঞান সে অর্জন করতে পারত না। এর জন্য আমরার উপরে দায়িত্ব হইল গিয়া গার্জেন যারা আছি, বিশেষ করিয়া মা বাবার উপরে দায়িত্ব হইল গিয়ে সন্তানরে লালন পালন করিয়া বড় করা, তৎসঙ্গে সন্তানরে উপযুক্ত শিক্ষা দিয়া গড়িয়া তোলা, তার জীবনটা সুন্দর করিয়া গড়িয়া তোলা, তার চরিত্র আকলাকগুলারে আল্লাহর রসুলের জীবন আদর্শের প্রতি লক্ষ্য করিয়া তার জীবনটা সৌন্দর্যমণ্ডিত করিয়া তোলার দায়িত্ব হইল গিয়া আমরার মা এবং বাবার। সন্তানদের শুধু খালি খাওয়াইয়া লালন পালন করিয়া বড় করা দায়িত্ব শেষ নাই, সন্তানদের উপযুক্ত শিক্ষা যেটা দেওয়া এটা দায়িত্ব হইল গিয়ে মা এবং বাবার। কিভাবে কি সিস্টেমে কিভাবে আমার সন্তানদের শিক্ষা দিতাম। তাই মানুষের যদি জীবনে সে শিক্ষা যদি অর্জন করে না, জ্ঞান অর্জন করে না, তাহলে এই মানুষ হিসাবে দেখা যাইব, কিন্তু মানুষের মানে আখলাক চরিত্র তেমন সুন্দর হইতো না। শিক্ষায় মানুষের জীবন উন্নত করে। শিক্ষার দ্বারা কোনো এলাকার মধ্যে শিক্ষার হার যদি বেশি থাকে এলাকা উন্নত হয়, পরিবেশ সুন্দর হয়। এর জন্য শিক্ষা প্রতিষ্ঠানের তো অভাব নাই। জেনারেল শিক্ষার উপরে আমরা খুবই গুরুত্ব দিছি, হ্যাঁ দিতাম, শিক্ষাটা আমরা খুবই প্রয়োজনীয়। কিন্তু জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় প্রত্যেক জিপিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, আছে কিনা? আছে। এলপি স্কুল, এমই স্কুল, এমবি স্কুল, হায়ার সেকেন্ডারি, কলেজ, ইউনিভার্সিটি, ওলা আসাম কত ইউনিভার্সিটি আছে, কত হায়ার সেকেন্ডারি স্কুল আছে। শিক্ষার প্রতিষ্ঠান কম নাই, বর্তমানে সব জায়গায় জায়গায় প্রতিষ্ঠানগুলো আছে। অনেক স্কুলগুলা 2014 ইংরেজিতে গ্রান্ট হয়েছে, যেগুলা বেলচা আসলো, মেহনত করলাম। তাই মাদ্রাসা আমরা কিছু এলাকার মধ্যে কোনো গ্রাম
কোনো পাড়ায় কোনো জিপিত এক দুইটা আছে, তিনটা আছে। জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান কখনো কম, কিন্তু তারপরেও আমরা কোনো সময় অত মাদ্রাসার দরকার কিতাব হই নাই, অত মাদ্রাসার দরকার কিতাব। এমনি তো মসজিদ তো বেজান আছে, মসজিদ দেখছেন সুন্দর ইয়া মসজিদ চলে রে, আর বাদও আমরা আর এখন কোনো সময় বিতর্কিত করিয়া আরেকটা বানাইছি বালা। একটা মসজিদ বাড়িছে, খেদমতো বাড়িল, একজন ইমামও না গেলা, কিন্তু একজন ইমাম মসজিদটা কি বিদায় হওয়ার পরে আমরা কই মাদ্রাসার দরকার কিতাতে ইমাম এই সময় ভাই কিলা বহুত কষ্ট হয় না একজন ইমাম পাইতে। একজন ইমাম পাইতে বহুদিন লাগে। মসজিদ যেন খালি হয়ে গেছে, জলদি ভাই লইছে আনি লাইছি ইলা না, বাক্কা সময় লাগে একজন ইমাম সাবরে ভাইতে। এর জন্য উপযুক্ত ইমাম আমরার দরকার, উপযুক্ত ইমামর প্রয়োজন। আমরা যে কোনো মসজিদের মধ্যে যদি উপযুক্ত ইমাম আমরা রাখতাম পারি, তাহলে মহল্লার অনেক ফায়দা হইয়া থাকে। এর জন্য আমরা তো মহল্লার মধ্যে গরিবী হালত বেশি দেখাই, গতিকে ইমাম উপযুক্ত রাখতাম পারি না, খালি আমরা বেতন কম, গতিকে উপযুক্ত ইমাম রাখতাম পারলাম না, পারলে তো আমরা ফায়দা বেশি হইত। এর জন্য মুহতারাম হাজিরিনে কারাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দিনরে কায়েম করিয়া তুইয়া গেছেন, বড় মেহনত করিয়া, বহুত মায়ের খাইছেন, গাইল খাইছেন। আল্লাহর রসুলের ফিস থাকি গাইল গেছে না, আল্লাহর রসুলের ফিসের থাকি সমালোচনা কমছে না। আল্লাহর রসুল রে বালির মধ্যে ভালাইয়া টানিছন এই ইসলামের দাওয়াত দিতে, কলিমার দাওয়াত দিতে, দিন প্রচার করতে রসুল্লাহ এত কষ্ট করিয়া গেছেন। সেই দিন জমিনে কায়েম করে তুইয়া গেছেন, আজকে সোজা আমরা দিন পাইছি। কিন্তু ওই দিনটারে আপনি আমি ঠিকাইয়া ধরিয়া রাখার দায়িত্ব হইল গিয়ে আমি এক নবীর উম্মত হিসাবে মুসলমান। তাই আমরা যে হালত যে পর্যায়ে গিয়ে পৌঁছেছি, দিন টিকানি মুশকিল হয়ে গেছে গিয়ে আমরার মধ্যে। দিনে আস্তে আস্তে দিন ইসলাম বিদায় হয়ে যাব আমরা থাকি, কারণ ও বেলায় আমরা বেশি গরিবী হালত দেখাই। এর জন্য ইসলামিক প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলার প্রতি আমরা লক্ষ্য করা আমরা লাগে অত্যন্ত দরকার, প্রয়োজন আমি মনে করি। কারণ এগুলো হইল গিয়া দিনের এক নম্বর ফাউন্ডেশন খেদমত। আজকে দেখো আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা কোরআন শরীফ পড়ি, মহাগ্রন্থ কোরআন, বিভিন্ন ধর্মের বিভিন্ন ধর্মগ্রন্থ আছে। তাই ইসলাম ধর্মের গ্রন্থ আমরা কই বুঝাইতে গিয়া, কিন্তু আমরা কোরআন শরীফ যে আজিম কিতাব যেটা আছে, সেই কোরআন শরীফ আমরা প্রত্যেক মুসলমান হলে আমরা তিলাওয়াত জানি, পড়া জানি না এখন চাই। প্রত্যেক মানুষে আমরা সেই কোরআন শরীফে আমরা তিলাওয়াত জানি। তার কারণটা কিতাব, সে কোরআন শরীফে বিভিন্ন সিলেবাসে বিভিন্ন সিস্টেমে এটার শিক্ষা দেওয়া হয়। গতিকে কোরআন শরীফ প্রত্যেকে জানি, হ্যাঁ সেও পুরাপুরি জানি না, তাহলে কিছু অংশ জানি। এর জন্য প্রত্যেক মানুষে ইসলামিক শিক্ষাটা গ্রহণ করা, ইসলামিক শিক্ষাটা শিক্ষা হইল গিয়া আমরা প্রত্যেকের লাগি ফরজ। এটা আমরা একবারে ফরজ। জেনারেল শিক্ষাটা দুনিয়ার জন্য সীমিত, শেষ, দুনিয়ার ফায়দা এটাও প্রয়োজন, কিন্তু ইসলামিক শিক্ষার উপরে আমরা গুরুত্ব থাকতো বেশিরভাগ। কারণ দুনিয়ার জমিনও ইসলাম ধর্মের মানুষ ব্যতীত অন্যান্য ধর্মের মানুষ যারা আছে, সনাতন ধর্মের, খ্রিস্টান ধর্মের, জৈন ধর্মের, বুদ্ধ ধর্মের মানুষ আসেন, এই ভারতবর্ষের মধ্যে আসেন, কিন্তু প্রত্যেক ধর্মের মানুষের তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকত। সে কইস বহুত বড় এক জ্ঞানী উচ্চ পর্যায়ের, যার নাম শুনছেন আগে অনেক স্কুলে বই পুস্তকের মধ্যে দেওয়া গেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাই নিজে এক বার্তা, এক মেসেজ সেই দুনিয়ার জমিনে দিয়া গেছেন। অতি জ্ঞানী একজন মানুষ, যারে বিদ্যার সাগর উপাধি দেওয়া হয়েছে, লকব দেওয়া হয়েছে। যাই এত জ্ঞান অর্জন করছেন, এত শিক্ষিত এক মানুষ আসলা, তাই কইছেন প্রত্যেক ধর্মর মানুষে যার যারই তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকত, ধর্ম গ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকত। যদি ধর্মর ব্যাপারে জ্ঞান থাকে না, গ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকে না, তাহলে এই ধরনের মানুষের কাছে মানুষত্ব থাকতো না, তার ব্যবহার আচরণ সুন্দর হইতো না। যারা এইভাবে বিলকুল জ্ঞান নাই, এরা এই দুনিয়ার জমিনের মধ্যে ফাসাদ, দাঙ্গা, লড়াই সৃষ্টি করব। এটাও বাস্তব। বর্তমানে দেখক
একটু চিন্তা ধারণা করিয়া যে জায়গার মধ্যে হঠাৎ দেখবা ফসাদ লড়াই, হঠাৎ দেখবা দাঙ্গা, হঠাৎ দেখবা সাম্প্রদায়িক মাত, এই জায়গার দেখবা যে বাবা যারা করে এরার মধ্যে কোনো এমন জেনারেল জ্ঞান নাই, ধর্ম ব্যাপারে এমন জ্ঞান নাই, এরা একবারে মূর্খ মুখা, এরা অন্য ধর্মের উপরে আঘাত করে, অন্য মানুষের উপরে জুলুম করে। এরা পুলিশে যখন ধরে ইনভেস্টিগেশন করার পরে তদন্ত করে দেখা যায় এরার ভিতরে ধর্ম ব্যাপারে জ্ঞান নাই। তাই তারা ধর্ম কি জিনিস বুঝের না, ধর্মের করণীয় কি জিনিস বুঝের না, ধর্মগ্রন্থর মানে কি এটা বুঝের না, মানুষের মধ্যে আচরণ ব্যবহার কতটুকু সুন্দর হইতো ইখান সে বুঝের না। গতিকে এরা এইভাবে মানুষের মধ্যে ফসাদ দাঙ্গা সৃষ্টি করে। এর জন্য এই যে মাদ্রাসা যেটা কৌমিয়া মাদ্রাসা, কৌমি এটা তো আপনার গভর্নমেন্ট ত্রুটে নাই, এটা বেসরকারি। আমরা সারা এলাকায় সাহায্য করি আর হয়তো হালকা পাতলা একটা ফিজ আমরা লইয়া মাদ্রাসাগুলা এইভাবে চালাইয়া যাই আর ওলারানি পঞ্চায়েত এলাকায় আমরা সাহায্য করি। এক এলাকার মধ্যে একটা মাদ্রাসা হইলে এলাকার একটা সুনাম হয়। ও মাদ্রাসার খাতিরে অন্য যত স্টুডেন্টস আসবা, শিক্ষক হল আসবা, এরা আসিয়া এই এলাকার নাম অন্যান্য জায়গায় গিয়ে প্রচার করবা। এক মাদ্রাসার কারণে এলাকা উন্নত হয়, প্রচার হয়, এই এলাকার সুনাম হয়ে যায় গিয়া। গতিকে এই জায়গার মধ্যে আমরা শিক্ষা দেওয়া হর, বাচ্চান্তরে ফড়ানি হর, কোন সিস্টেমে বলে তারারে আদব শিক্ষানি হর, কোরআন শরীফের শিক্ষা দেওয়া হর, আরবি গ্রামারগুলাও হড়ানি হর, এটা বাচ্চান্তরে সুন্দর করে মাত কোথাও শিখানি হর। ও ব্যস্ততা এই শিক্ষা প্রতিষ্ঠান খান চলে। যত ইসলামিক প্রতিষ্ঠান আছে এইভাবে শিক্ষা দেওয়া হর। মাদ্রাসার ছাত্র কোনোদিন ফাটতে দেখলেন আপনারা দাঁড়াইয়া ফসাব করতে হসলেন, দেখছেন না? যদি দেখিলেন তো আর উপায় নাই, এই 3 দিন খালিও সমালোচনা হইব। ওরা দেখরা অমুকর হুয়া করল কিতা, হ্যাঁ নিজের হুয়া করে এই খবরও নাই, নিজে কোনো সময় হসরা পড়ে এই খবরও না, ডেলাও লইতা না, কিন্তু অমুকর হুয়া করল কিতাব এখান হইতা। কারণ মাদ্রাসার ছাত্র বা মিয়াসাব তাই তো সবসময় নবীর ওয়ারিস হিসাবে বালা থাকতে একটা ব্যতিক্রম হয়ে গেছে। কিন্তু এখানে আমরা বড় খামারি ধরি না হয়ে নিজরটা ধরি না বা দশটা আগে ধরি। এর কারণে নিজের ভুল যেটা ওটা আগে নিজে সংশোধন করতাম, পরবর্তীতে অন্যর ভুল ধরাত লাগতাম। এখানে আমার সবসময় দিলের মধ্যে চিন্তা থাকতো, এর লাগে কমসে কম তো মাদ্রাসাতে এক ছাত্র গেলে তো দাঁড়াইয়া ফসরাব করা তো বন্ধ হইব না, বন্ধ হইব। এর লাগে দাঁড়াইয়া তো ফসরাব নাই, ফসরাব করিয়া ডেলা ব্যবহার করতাম, জল ব্যবহার করতাম। বহুত পরিবর্তন আই যায় গিয়া মাদ্রাসার ছাত্র পড়াত গেলে। কিন্তু আমরা দেই না খেনে মাদ্রাসাত দেই না, কিতার লাগি দেই না, পরে আলোচনা টানিয়ার কিতার লাগি প্রায় মানুষের ছাত্র দেই না পড়াত, কোন কোন কারণে দেই না। কিন্তু দেখো আজকে যে কোরআন শরীফ যেটা, ও কোরআন শরীফটা পড়াইতে গিয়া মাদ্রাসাত পড়াইতে গিয়া ওখানে অর্থ বুঝতে গিয়া এত মেহনত। আমরা স্কুলও ইংরেজি পড়িছি, গ্রামার আছে, গ্রামার ছাড়া ইংরেজি পড়িতে কঠিন হয়। ওলার বাওয়ালের অক্ষর আছে, টেন্স আছে, 3 প্রকার তাকিয়া 12 প্রকার পর্যন্ত। এর বাদে তার বিভিন্ন সিস্টেম আছে। আরবি ইংরেজি গ্রামার পড়িলে ইংলিশটা যেটা সহজ হয়, ঠিক তদ্রুপ বলে আরবির মধ্যে ওলা গ্রামার আছে। আমরার হরফে ইল্লত আছে, আলামতে মুজারা আছে, আমরার সেগা আছে, তা আপনারা বুঝাইতা নাই, বুঝাইছেন? হয় আমরার সেগা আছে 14টা, এগুন দিয়ে আমরা গর্দাইয়া যাই, অগুন দিয়ে তর্জমা তুলি। হ্যাঁ নহয় এবারত শুদ্ধ করে সিনা এন কিতা হিন কিতা, এই শব্দ কিতা অর্থাৎ ফাইল মাফুল, তা আপনারা সারা বুঝতে নাই, ওটা সব সিনায় মাতু আলাই হার উপরে হাত করা হয়েছে, ওয়াওয়ে কসমি কোনটা মনসরিফ গন মনসরিফ, ইতো হইল যে আরবি গ্রামার। যারা জেনারেল গ্রামার আছে ওলা আমরা আরবি গ্রামার আছে। আরবি গ্রামারটা বড় কঠিন, বহুত কঠিন। এর জন্য দেখুন বিভিন্ন ধর্মের মানুষ, প্রত্যেকের এক একটা ধর্মীয় স্থান আছে, ধর্মগ্রন্থ আছে। কোন ধর্মর আছে গীতা, বাইবেল আছে খ্রিস্টান ধর্মর, মহাভারত আছে, রামায়ণ আছে,
কিন্তু কেউ যদি প্রশ্ন করেন, আমার কোনো প্রতিবেশী পাড়াপড়শি কোনো আমার সম্পর্কিত এক বাইরে যদি আপনি প্রশ্ন করেন, দেখি আপনার গীতার থাকি মহাভারত থাকি আমার কিছু এক অধ্যায়ন একটা পাঠ পড়িয়া শোনাও, এরা যদি কেউ প্রশ্ন করেন, আমার ধারণা আমি তেমন বাদ কমেন্ট করিয়ান না, প্রায় আমার হিন্দু ভাইয়েনতে তাদের ধর্মগ্রন্থ থাকি পড়িয়া শোনানি সম্ভব নয়, কারণ এটাই সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয় না। যদি কোনো সনাতন ধর্মের কোনো ভাই, হিন্দু কোনো ভাই যদি মুসলমান কোনো ভাইরে যদি প্রশ্ন করেন, বলে ভাই তোমার ধর্মগ্রন্থটার নাম কি? বলে কোরআন। বলে আমার কোরআনটা কি দেখি সামান্য পড়িয়া শোনাও। আমরা মুসলমানের মধ্যে প্রত্যেক মুসলমান হলে কোরআন শরীফ পড়া জানেন, পূর্ণ যদি কোরআন শরীফ যদি পড়িতা পারেন না, তাহলে কোরআন শরীফের সমাজ কম সূরা ফাতিহা দেখিয়া ইজা জুলজিলা পর্যন্ত প্রত্যেক মুসলমানরা তিলাওয়াত জানেন না পর্যায়ে ইলা আসেনি। আমরা মুসলমান সূরা ফাতিহা জানি না, নাই। আর যেন জানেন না এলা নাই কইবা ইন মুসলমান উদা এন খানো বনতি কি বারই আইছো, কোনবা আসলা হলাবন হলালান। এর লাগি প্রত্যেক মুসলমান হলে কোরআন শরীফ পড়া জানেন। তার কারণটা কিতাব এক নম্বর কারণ ইয়া থাকছে গিয়া কোরআন শরীফে বিভিন্ন সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয়। এই কোরআনের প্রথম সিলেবাস, প্রথম প্রতিষ্ঠান হইল গিয়ে সকালবেলা সবাই মক্তব। সবাই মক্তবের মধ্যে ইমাম সাহেব যারা আছেন এরা এত মেহনত করিয়া সকালবেলা বাচ্চান্তরে যেন ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব নামাজ পড়ানি, নামাজ ও দাঁড়ানি, উজুর গোসল, উজু গোসল গুলা মইয়িতের গোসল গুলা যে শিক্ষা দিয়া তখন একজন ইমাম সাহেব আপনার আমার জীবনের মধ্যে সারা জীবনের পড়া সকালবেলা সবাই মক্তবের মধ্যে 2 ঘন্টায় 3-4 বছর 5 বছরে পড়াইলেন। হিসাব করি দেখো, সারা জীবনের একশো পড়া নানি, নামাজ শিখাইলা, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব শিখাইলা, নামাজ শিখাইলা, জানাজা শিখাইলা, মইয়িতের গোসল শিখাইলা, সম্পূর্ণ শিখাইলা 2 ঘন্টা সময় 1.5 ঘন্টা সময়। এরপরে ওই লিগে 4-5 বছর বাচ্চা পড়লে তার ই সবাই মক্তবের একটা কোর্স আছে, পুরো হয়ে যায় গিয়া। ও পর্যন্ত পড়ে আমরা সারা জীবন নামাজ জানাজা সারা আদায় করতাম পারি না। না না আরেকবার যে কোনো স্কুলে পড়িসলানি বলে হিরিবার নামাজের নিয়ত শিকার লাগে না, ও পড়ে খাম হয়ে গেছে না। এক মসজিদের ইমাম সাহেব রাখা হইল, এক ইমাম সাহেব দেখুন জানি সকালবেলা বাচ্চান্তরে শিক্ষা যেটা দেয়, সকালবেলা বাচ্চান্তরে এই সময়ের মধ্যে শিক্ষা দেওয়ার মধ্যে একটা ফায়দা আছে। প্রত্যেক মানুষ রাত্রিবেলা ঘুমায়, সকালবেলা ব্রেনটা মানুষের ফ্রেশ থাকে। এর জন্য বাচ্চারা রাত্রিবেলা ঘুমাইল, সকালবেলা ব্রেনটা খুব বেশি বালা থাকে। এই সময় বাচ্চারা সকালবেলা যখন যায় যখন পড়া আরম্ভ করে, এটার মধ্যে আল্লাহর কুদরতি একটা সাহায্য আছে। মেসা বকলে মেহনত করুন, কম দিনে বাচ্চারা তার জীবনের অসংখ্য পড়াগুলা সে শিখিলায় কম সময়ে। কিন্তু এই পড়ার মধ্যে বরকত আছে। বরকত শুনিয়ে আমরা কোন সময় এক মেসাবর পিছনে 100 জন বাচ্চা দিতাম না, বাচ্চাদের হক পরিপূর্ণভাবে আদায় হইতো নাই। এর লাগে আমরা মহল্লার উপরে দায়িত্ব হইল গিয়া প্রত্যেক মহল্লার মধ্যে বাচ্চা যদি বেশি তখন ছাত্ররা বেশি তখন তাহলে আরেকজন পড়াইবার লাগি লগে রাখতাম। না রাখলে উপযুক্ত বাচ্চান্তরে শিক্ষা দেওয়া যাইব নি? পঞ্চায়েত দেওয়া যাইতো না। বাদে মেসবরে দূষিতা ওলা নাই। আমরা কোনো সময় দূষিলাই মসজিদের মেসবরে বড় জলদি কোনো সময় দূষিলাই, স্কুলের মাস্টার দূষিতাম পারি না। ইনু সরকারি বুঝাইছে হিনু বেশ মাতিলে কে চইব আর জেলও যাই মুডর আই, হিনু কোনো মাত নাই। আমি কোনো সময় দেখি কোনো স্কুল পাঠশালা স্কুলও বাচ্চারা খেলাইত্রা অবাদে দৌড়াইত্রা নাচিত্রা পড়া সব সময় ওর না, অনেক সময় রেস্টা কইনা নিলাম প্রায় সময়। ইটা কেউ গিয়া কইন না গাঁত স্কুলি কেন পড়া হয় না, রব চলো সারা একবার যাই কইন খুব কম কয়জনে কয় স্কুলও পড়া হন না। আমরা এলাকার পাঠশালা স্কুলও মাস্টার হলে পড়াইত্রা কিছু সময় বাদে বাচ্চারা অধিক খেলাধুলা হড্ডাপ নাচিত্রা খেলাইত্রা ফালাইত্রা এটা বেশি হইতে পারেন বলে স্কুলে আমরা শিক্ষা মন্ত্রী যে কিছু খেলার
হুকুম দিছেন, অর্ডার দিয়েছেন, টিয়ার একটা সীমিত সময় আছে, কোনো সময় কি বেশি গেলাইতে একজন আমরা যাইনি দিন বা কয়েকজন গিয়া প্রতিবাদ করিনি বলে পড়াওয়ার নাই না হইনি কেউ, কোনো মাত নাই, খালি খবর লেগে মাস ঘুরে নি চাউল আননি কলার আগে চাউলি গুনায় না কেন কিতা ব্যাপার বুঝে এই মাস গেল গিয়ে খাইলেন না দিতা চাউলের খবর লই পড়ার খবর নাই, কিন্তু মারতাম না। কিন্তু মসজিদের মধ্যে যদি বাচ্চারা খেলাধুলা কিছু সময় যদি করিয়া থাকে, কোনো মাদ্রাসার মধ্যে যদি কিছু বাচ্চারা যদি খেলাধুলা করি যায়, তাহলে এটা নিয়ে আমরা প্রায় মুসলমানদের মধ্যে সমালোচনায় যায়। মেসা বকলে কি করো বাচ্চারা যে খেলাধুলা করায়, মেসাবে বাচ্চা কন্ট্রোল রাখতে পারেন না। আমরা বড় জলদি করি নবীর ওয়ারিস মসজিদের ইমাম সাহেবরে মাদ্রাসার শিক্ষকরে বড় জলদি দোষারোপ করিলাই, কারণ আমরা জানি গ্রামের একটা বাক্য আছে, নরম মাটি কুড়িতে বড় আরাম মিলে। কারণ মেসা বকলে বেশ মাতিতা নাই, ই ডিপার্টমেন্টে কম মাতন, বেশ মাতিল আবার বেশ বেজাল, কম মাতন সবর করিলেন। গতিকে আমরাও জলদি ইলো বড় জলদি গরম হয়ে যায় বলার আগে। আমি জানেন মাতি আর কিছু হাসানা মিশা কোন যায় হাসান আনি তো ইনো আমরা গরম হই, স্কুলে গরম হই না কেন, গরম তো ইলে হল হইতাম না, গরম হইলে হল দিকে খেয়াল করতাম না। আমরা রইল গিয়ে ও প্রবলেম হইল গিয়া আমরা যারে নরম পাই, আর যেন আমরা মাতিলে কোনো অ্যাকশন নাই, ও না আমরা মাতি আর কিন্তু এই মাতো ক্ষতিওর আমার, আমি নিজে বরবাদ হইয়া। আল্লাহ কেউ আসতে এই জিনিসটাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। সিস্টেম আছে, খোয়ার সিস্টেম আছে, আপনার দায়িত্ব আছে, আপনি কইতা পারেন সিস্টেমে আন্দাজি বাজারও গিয়া গ্রামের মধ্যে কুটুম বাড়ি গিয়া এইভাবে সমালোচনার তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। এর জন্য একটা জিনিস খেয়াল করবা, খাস করিয়া সবাই মক্তবের মধ্যে যদি বাচ্চাদের যদি বেশি অংশ হয়ে যান গিয়া, তাহলে আরেকজন মেসাব রাখার দায়িত্ব হইল গিয়ে আমরা মহল্লার। যদি বাচ্চান্তর উপযুক্ত যদি জ্ঞান অর্জন করাইতাম পারি না, বাচ্চারার যদি হক আদায় হয় না, তাহলে আমরা মহল্লাবাসী হল আমরা দায়ী হয়ে গেলাম, মহল্লাবাসী দায়ী। বাচ্চারা বেশি প্রাইভেট বাচ্চান্তরে পড়াপা, আমরার মধ্যে কতটুক ইনসাফ। স্কুলের মাস্টার যারা আছেন দেখুন জানি 15 দিনে মাস প্রাইভেট পড়ায়, আর মসজিদের কোনো ইমাম সাহেব যদি বাচ্চান্তরে পড়াইন তাহলে ইগু মাসে মাস, ইগু মাসে মাস, আর হিগু হইল 15 দিন 12 দিন। আমরা মধ্যে ইনসাফ আছি, পড়া ওগু গুরুত্ব বেশি। অ্যাকচুয়ালি আমরা তো বুঝি না এগু দুনিয়া এবং আখেরা, সেটা খালি দুনিয়ার লাগে। মসজিদের মেসাজ যখন না আমি 20 দিনে পড়াই তবে লাগতো না, তাই না হানতে গিয়ে আইছেন 20 দিনে, আগর মেসায় পড়াইছেন 30 দিনে মাস। আমরা দেই না, ইনো আমরা ইনসাফ আছেন, ইনো 30 দিন 25 দিন, আর মাস্টারের 12 দিন। ওলা চলেন না দেশ চায় চলে, তো আমরা ইনসাফ কতটুকু আছে? ও বাবা, জীবনে শিক্ষার জগতে আমরা গুরুত্ব দিয়ার দিতে দিতে দুনিয়ার উপরে বেশি দিলাইছি। আপনার আমার ছেলে সন্তান অকলরে অনেক সময় দেখেন জানি একটা জিনিস দেখো, সন্তানরে স্কুলে পড়াইতে প্রাইভেট মাস্টার রাখি, স্কুলের ফিজও দেয়, গাড়ির খরচ দেওয়ার কোনো অসুবিধা নাই, নিজে খায় খরচ সম্পূর্ণ কুলাইয়ার, কারেন্ট বিলও দেওয়ার কোনো অসুবিধা নাই। কিন্তু একটা জিনিস দুঃখ লাগে, বড় দুঃখ লাগে বাবা, আমরার মহল্লার অবস্থা বড় খারাপ। আমরা মসজিদের ঘর আল্লাহর ঘর মাসে 200 টাকা দিতে সময় বকাইয়া জমাইলাই, আল্লাহর ঘর সাহায্য করতাম 200 টাকা, কিংবা তো 150 টাকা, কিংবা তো 300 টাকা, সারাটা মাসে 200, 250, 300 টাকা আল্লাহর ঘর সাহায্য করতে আমরা কত বকিলি দেখাই। আমরা ইসলাম কিভাবে জমিন ঠিকাইয়া রাখতাম, আল্লাহর রাস্তা দিতে সময় বেশিরভাগ বকিলি করিয়ার গতিকে আমরার মসজিদগুলা উন্নত করা যার না, মসজিদের উপযুক্ত ইমাম রাখতাম পারিয়ার না। আজকে একজন টাইটেল পাস আলিম যদি রাখতে হয়, তাহলে টাইটেল পাস আলিম রাখতে হইলে আপনার উপযুক্ত ওলা বেতন দিতে লাগব। একজন টাইটেল পাস তার ডিগ্রি লাগাইল, তানোর তোলা বেতনও বেশ লাগবে না, না কোন চায় লাগবো। এখন তো মানে আলিমকল আমরা দেশ থেকে খাদাই আর খালি হইবা কিলা পড়া শেষ করিয়া কেউ বিজনেসও লাগছো, সেও বেঙ্গালুর যাইত্রা গিয়ে, সেও আপনার চেন্নাই যাইত্রা, সেও যাইত্রা গিয়ে আপনার মিডিল ইস্টও গিয়ে সৌদির যাইত্রা। কারণ দেখরা এখন ইমামতি করিয়া চলা একটু কঠিন হয়ে যাব, পড়াশোনা করছেন
পড়াশোনা করছি, খালি যে ইমামতি করা লাগবে ইখান নাই, পড়াশোনা করছি আমি, হালাল হারাম বাঁচিতাম, আমি এটা চিনছি বুঝছি, আমি তাকওয়া আমার মধ্যে আইতো, যতটুকু আইবার আইছি ওটা হইল গিয়ে আলিমানার পড়ার মেইন মকসুদ। অন্যরে বালা উপদেশ দেওয়া, বাদ জিনিসটা কি বিরত দেখা, অন্যরে বাধা প্রদান করা, মার লাগি সৎ ব্যবহার করা। একজন আলিম হইল অত জলদি মা বাবার লাগি অসৎ ব্যবহার সে করতো নাই। গতিকে আলিম হইছন, হাফিজ হইছন, একজন উপযুক্ত আলিম হাফিজ যদি মসজিদে রাখতে চাই উপযুক্ত বেতনের দরকার আছে না? না পঞ্চায়েত আছে। কিন্তু দুঃখ লাগে যখন জানি আরম্ভণিতে আমি কিছু মাতিয়ার দুঃখ লাগে আমরা প্রায় জায়গার মধ্যে মেসেজটা গিয়া পৌঁছিত। ও বাবা সাইয়া দেখো সনাতন ধর্মের মানুষ ভারতবর্ষে আসয়, সনাতন ধর্মের মানুষ হকলে কোনোদিন দেখলানি ইসলাম ধর্মের ধর্মীয় পণ্ডিত যারা আসন, মৌলবী যারা আসন, মিয়াসা বহল যারা আসন, তারার লগর কোনো বাইয়াই নাচন এরার লাগে কোনোদিন কোনো ভিডিও উড়ি তারাও বানাইছে না, বানাই না। আর আমরার মধ্যে কতটুক নীলর জামি খাম, আমরা তোলা 19-20 হইলে ব্যতিক্রম হইলে দেখবাই মাদ্রাসার মেসাব হকা কোনো ওয়াইজ হকা এনর নিয়া দেখবাই রোস্ট করা আরম্ভ করা হয়ে যায়, ভিডিও বানানি আরম্ভ হয়ে যায় গিয়া। আমরা সমাজের মধ্যে হঠাৎ যদি কোনো পরকিয়ার মধ্যে ধরা হয় তাহলে এরারে দেখবা সোশ্যাল মিডিয়ার মধ্যে ছাড়িয়া দেওয়া হর। ইলা দিন না মাঝে মাঝে রাত ধরা হয় না, দুই গুরুরি দৌড়িয়া মাড্ডা তো মাড্ডা, সাড্ডা এটার থেকে ক্ষতি কার বেশি হয়? আমরা না পঞ্চায়েত আমরা বেশি লজ্জিত হইয়া। এটা তো সোশ্যাল মিডিয়ার যার হাওয়ার উপরে নেটো চলের যতদিন চলবো ততদিন মানুষে দেখবো, অন্যান্য জাতিরা দেখবো, দেখার পরে কইব আমাদের ধর্মের মধ্যে মানুষ বহুত সচেতনওয়ালা, আমরার মধ্যে ইগুলা নাই। এটা ইসলাম ধর্মের মানুষের মধ্যে কুসংস্কার, খারাপ কাজ বেশি। আমরা সামান্য কিচ্ছু হয়ে গেলে মারলাম তো মারলাম, নেটোর মধ্যে ছাড়িয়া দিলাম, কিন্তু এটা কিন্তু আমরার সমাজ থাকি এটা খারাপ করিয়ার। এর লাগে আমি একটা উদাহরণ দেই। সাইয়া দেখো একটা মহল্লার মধ্যে আছে আমরা 50 ঘর, 50 ঘরে মাসও 200 টাকা করে দিলে 10,000, মেসাবরে যদি বেতন 8,000 দিলাই 1,000 কারেন্ট বিল লাগে, 1,000 টাকা বিভিন্ন খরচ লাগে, নিম্নতম 8,000 টাকা যদি আপনি আমি বেতন যদি দেই 8,000 তো মেসাব চলতে পারত না সচ্ছল হিসাবে। তবে একটা উদাহরণ দিয়ার তাহলে মোটামুটি মেসাবকলর বেতনের হারটা আমরা বাড়াইয়ার 8,000 10,000 এটা তখন স্বাভাবিক হয়ে গেছে গিয়া। উদাহরণ দিলাম 80 পরিবারের হামসায়া 100 পরিবারের হামসায়া আমরা আসি না পঞ্চায়েত আসি, তে আমরা 100 পরিবারে 200 করে তুলি না, 20,000 হইল। 20,000 হইলে হেড ইমামরে দেই না 10,000, সানি ইমামরে 8,000 18,000, ই মেসাব আউরিয়া দৌড়াইবানি কোনোবা জলদি না। ও মাদ্রাসার যারা ছাত্র পড়িত্রা আমরা অনেকে ছাত্র পড়ার দেই না মাদ্রাসার মধ্যে। কিছু মানুষের মধ্যে এমন ইমান আছে বাবা মাদ্রাসার দিয়া কি করতাম, পড়িব মেসা বইব, খাইব কিলা, বিবি খাওয়াইব কিলা, রুজি রোজগার করব কিলা। মূলত আমরা টাইট করিয়া মহল্লার বেতন কমাইয়া তৈছি, কথা বাচ্চাইতে দেখিয়া তারার মন দুর্বল হয়ে যায়। দুর্বল হইব না? যেমন আপনার মেয়ে বিবাহ দিতাম মসজিদের মেসার বেতন 6,000, আখটা আইল মেসাবতে বিয়ার মাত না রে বা দুয়া ইয়াল্লার 6,000 বেতন, হ্যাঁ আমার ফুড়িলা না ওলা হইবা মনে আইবুন না। তো এই মূল্য ইলু 6 টাইট করুন কি অন্য সারা বাড়াই খণ্ড দিন না, 12 দিন না, অন্য 14-15,000। ইসলাম ধর্মর যারা ধর্মীয় পণ্ডিতরা মসজিদ যারা পরিচালনা করডা, ইমামতি করডা, নমাজ পড়াইতরা আগে গিয়া তাই মহল্লার সর্দার, তাই মহল্লার বাদশা, তানার যদি বেতন যদি ডাট হয়, এটা আপনার একটা জিনিস খেয়াল করিয়ে দেখো গোটা আমাদের ভারতবর্ষে মুসলমানদের কাছে মেসেজটা পৌঁছক। আগামী বছর তাকিয়া বা এবার রোজার পর তাকিয়া সারা মসজিদও যদি কমিটির মানছে মহল্লার মানছে যদি এক বাক্যে যদি হয়, আগে দিছি আমরা 200 করিয়া এখন 300 টাকা করিয়া দিয়ে আমরা সারাই দিয়া মেসা বকলের বেতনটা আমরা 15,000 নিয়ে গিয়া দেখবাই। মেসা বকলে সুন্দর করে ডিউটিও করবা, আর আপনার মেসা বকল হইতে সময় আর কেউ বকিলিও করতা নাই। সারা মেসা বকলর মন খুশ হয়ে যাইব, অন্য ধর্মের মানুষে উঠিয়া কইব ইসলাম ধর্মের ধর্মীয় স্থানের মসজিদের যারা পণ্ডিত কল আছেন তারার অত বেশি বেতন স্যালারি আছে, তারা দিত্রা আমরা মুসলমান হকলর মুখ উচ্চ হয়ে যাইব, ধর্ম আগমুখা বাড়ি যাইব।
মসজিদের হেফাজত বেশিও আরম্ভ হয়ে যাইব, উপযুক্ত ইমাম রাখতাম পারমো। যদি আমরা গোটা ভারতের মুসলমান হলে মসজিদের বেতন যদি বাড়ানি আরম্ভ করিলাই, তখন মসজিদ উন্নত হয়ে যাইব, মসজিদের ফড়াও ভালো হয়ে যাইব, তখন আমরা সারা সচেতন হয়ে যাইব। এটার থাকি আমরা ইসলামের অধিক ফায়দা হয়ে যাইব। এখানে আমরা হয়তো বুঝিয়ার না, আমরা বড় কম দেই বা খালি কম মেসাব আগর মেসাব আসলা দিছিলাম 6, আপনারা 6.5 দিব বা আল্লাহর আল্লাহ তা হোক বলার খালি কম কিলা দেওয়া যায় মেসাব রে। বাক্কা দুঃখ লাগে বা দুঃখ লাগে ইমাম সাহেব ওগুলোর বেতন কোনো জায়গাত গিয়ে শুনি দেখি আমরা তো মাদ্রাসাতে আছি আর এক লাইনে চলি যার আপনারা দাওয়াত যাবত দেন ও আল্লাহ ওটা মোটামুটি এক লাইনে চলে, কিন্তু মেসাব তো সব সমান নাই। তো ইমামতি খড্ডা ইমাম হিসাবে প্রাপ্য যে হক যেটা আছে আমরা দিয়ার না। 24 ঘন্টা ডিউটি রেওয়া, 24টা ঘন্টা ডিউটি আমরা মেসাবকলোর পুরাপুরি প্রাপ্যদার হিসাবে হকটা আমরা আদায় করিয়ার না, কিন্তু এখানে আমরা বুঝিয়ার না। মহল্লার মানছে আমরা খালি মসজিদ নিয়ে বকিলি, মসজিদের সাদা পড়লে অতএব ইমাম সাহেবের বেতন নিয়ে বকিলি করায় আমরা এত ফিসে পড়িয়ার আরে আমরা ছোটটা বাচ্চাটা ফড়িতা কিলাই তা কইবারে ফড়িয়া তো লাভ নাই, বেতন 6000 আইফোন লই মুকিলা কত মাস লাগবো কইব না বলছে তার ওয়ামা নাই নি হ্যাঁ আইফোন লই তো হ্যাঁ তার খেয়াল নাই দি কইব ইয়া আল্লাহ চল মুকিলা তার তো মন্দির বলই যাব। আপনার বাত্তি জিগুর বিয়ার মাছ যদি কোনখান থেকে মেসাব আপনারও মন্দির বলে হইব না না। আর বেতন যদি ফন্ডত থাকে দেহ চিন্তা করিও না, ইবার ফন্ড ইবার আরো 10 এমনি আইব বুঝাইছেন হইবেন না না। এমনি দৌড়ো ফুড়িম বিয়ে হইবা খালি মেসা হল লাগিব, তখন সারা পাগল হয়েছিবা। যাই হোক আল্লাহর বান্দাগান এর লাগি ইটা জিনিস আমরা সারা এক বাক্যে রমজান মাস সারায় মাতক আমি বছর প্রায় জাগাত মাতিয়ার দুঃখ লাগে। মেসাবত এক মেসাবর বেতন পাইছি 4000 যেছে এখানো ছোট মসজিদ ছোট যদি হয় কইছেন 35 ঘরের বেতন মাত্র কত 4000 কইলাম ইয়াল এক্সট্রা কেমন মেসা বলে জি না ই গ্রামও মিলে না, অন্য গ্রামও আমি কিছু খতমর দাওয়াত যাবত পাই, ই গ্রামও আস্তা মাসে পাইছি 300 মোবাইলগুলি চার্জ করছি। ইস দুঃখ লাগছে আমার শুনিয়া বুঝাইছেন। ওলাও তো হাল আমরা না, ওলাও তো আমরা দিন যা ভাই মুসলমান এর লাগি আল্লাহকে বাস্তে সারা সচেতন আমরা মুসলমান সমাজ হল মসজিদে যদি সারাটা পারি 15,000 20,000 খরচ করিয়া খাইয়া আমরা ছাড়াইয়ার আওলাদ ভরাইয়ার স্কুলের সারা ফিজ আমরা দিতাম পারিয়ার কারেন্ট বিল দিয়ার সব পারিয়ার আল্লাহর ঘর সাহায্য করতে সময় তোরা যদি খেয়াল করিলাই মসজিদের কাজও করে পড়তো নাই আর ইমাম সাহেবগুলোর বেতন কোনোদিন কমতো নাই। এখান জানিয়া রাখবা যারা মহল্লার মধ্যে 2-1 জন 4 জন 5 জন মেসাবকলর বেতন বাড়াইতে দেন না, এরা কিন্তু মেসাবকলর উপরে জুলুম গড্ডা জুলুমকারী অকল জানিয়া রাখবা আল্লাহ কিন্তু বালা পাইনা। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, যারা জুলুম করনেওয়ালা জালিম অকলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে মহব্বত করে না। জানিয়া রাখবা কোনোদিন নবীর ওয়ারিসর লাগি কেউ যদি দুশ্মনী করিয়া থাকো, আমি একদিন কিতাবও দেখলাম মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালির লেখা, তাই নিজে বর্ণনা করছেন কোন মানুষ যদি দুনিয়ার জমিনত যদি ধ্বংস হইতে চায় তাহলে তোরা মসজিদের ক্ষতি করিলাম, মসজিদের তোরা ক্ষতি করক, মসজিদ ওখানের তোরা দুশ্মনী করক, ও ধ্বংস হয়ে যাব, ধ্বংসর পথ লইব। আর ইমাম গাজ্জালি বর্ণনা করছেন, গাজ্জালি এই হাঁটা মাটা মানুষ না, আপনার আমার লাগার না, বহুত উচ্চ পর্যায়ের বুজুর্গ আবিদ ওলি যারে বিশেষ করে যেন কিতাব আদি লেখিয়া গেছেন ইমাম গাজ্জালি। ইমাম গাজ্জালি কইছেন কোন মানুষে যদি নবীর ওয়ারিস হল নবীর ওয়ারিস হকলর যদি দুশ্মনী করে ক্ষতি করিয়া থাকে জানিয়া রাখিও রে তোমার 3 চিড়ির মধ্যে বংশত কোনো গোয়ালি মইতা নাই। 3 চিড়ি তাই অনুমান কইয়া গেছে এর লাগি জানিয়া রাখিবা আলিমর মা ওয়া আলিমর বাবা ওয়া হাফিজর মা বনা বহুত কঠিন বাবা, নতুবা সুজাইল লাগে দয়া করিয়া নবীর ওয়ারিস আলিম অকলর লাগি খাস করিয়া দিলি মায়া খান্তা রাখার চেষ্টা করবা। একজনে আলিমর লাগি যদি আপনি মায়া রাখেন, নবীর ওয়ারিসর লাগি মায়া রাখেন, আপনার জিন্দগিত ফায়দা কিত হইব। ও আলিমে একা একা আপনার লাগি দোয়া করবা, জিন্দগিত আপনার ফায়দা হইব। কোনদিন আল্লাহ কেউ আসতে এই ধরনের বাদ ব্যবহার আপনার আমার থাকি হইত না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা হলই লাগিয়া বলে খার ওয়ারিস নবীর ওয়ারিস।
যার জন্য আল্লাহর বন্দেগান সবাই বক্তব্যের মধ্যে কোরআনের একটা শিক্ষা দেওয়া হয়, শুধুমাত্র অক্ষরগুলা পরিচয় করাইয়া রিডিং পড়ানি হয়। ওটা আবার শুদ্ধ করে পড়ার লাগি কারিয়ানা মাদ্রাসা আছে, রমজান মাসে পড়ানি হয়। রমজান ব্যতীত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনটা শুদ্ধ করে পড়ানি হয়। এর লাগে কোরআন শরীফ খান শুদ্ধ করি না পড়িলে নমাজ ভুল হইব, নমাজ মানা বিগড়িব। লেখনে জলির দ্বারা নমাজ পড়িব, সেই নমাজ হবে না, আল্লাহর দরবার নমাজ কবুল হইতো না। এর লাগে কোরআন শরীফ খান আপনার আমার শুদ্ধ করার দায়িত্ব নিতাম। কালকে একটা পোস্ট দেখছি, বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী ইন্তেকাল হইছেন, তান কবরের পাশে একজন মহিলা কোরআন শরীফ পড়িতরা। ইটা কিছু কিছু নিলজ্জা মহিলা সকল আছেন, যারা মহিলা হলে বেশি বাপ মানুষকে দেখানি আরম্ভ করে দিই। এটা কিছু মহিলা সকল আছেন বাবা, কিছু বন্ড মহিলা সকল আছেন। ছায়া দেখুন জানি মহিলা নিজ ঘরের মধ্যে বসিয়া নিজের ঘরের মধ্যে ইবাদত করা উত্তম। যত বেশি মহিলা পর্দা করবা, স্বামীর হুকুমরে মানিয়া বাড়িয়ে গড়ে থাকবা, ওটা থান লাগি বেহতর। বাইরা ময়দান ও বাহিরা বেপর্দার হালতে গাইনো যত কোরআন পড়কা নমাজ পড়কা, তাই বরংস আরো গুনার বোঝা লইয়া বাড়িত ঘুরিয়ে আসবা। আমি ছোটবেলা 92-93 কথা কইয়ার, ছোটবেলা দেখছি দাদি ইন্টান গেছেন টাউন কোনো খাজে ডাক্তার দেখানিত, ঘুরিয়ে আসার পরে গোসল করিয়া দাদি ইন্টান দেখতাম 2 রাকাত নমাজ পড়িতরা। ও দাদি কোন নমাজ পড়ো বুঝতাম পারলাম না, এখন তো অখ নাই বলে বুঝতে নাই রে। টাউনে গেছি কত বেটাইন তোর বেগানা বেটাইন তোর মুখ দেখছি, কত বেটাইন তোর শরীর লাগছে, এর গতিকে 2 রাকাত তওবার নমাজ পড়িলাই। সুবহানাল্লাহ। আগর বেটিন বুঝাইত্রান তওবার নমাজ পড়িত্রা, টাউনে গেছেন কত বেগানা বেটাইন তোর মুখ দেখুন। আর আমরা দেশে এখন তো বাড়িতে ফেরিয়ালা আইলে, এগু তো ফেরিয়ালা এগু বেঠা উঠা নাই, বুঝতেছি এগু বুঝুন ফেরিয়ালা উপায় নাই। ফেরিয়ালার লগে দম চলের সম্পর্ক আছে, কোনো অসুবিধা নাই। রবিবারই এগু আছে, বুধবারই এগু আছে, তো আর বেজান খাম চলে। এর লাগে কিছু মা বই নকল কন্ট্রোল থাকতাম। ও মহিলার পড়া শুনলাম খালেদা জিয়ার নিকটে বসিয়া পড়ের কোরআন শরীফ একটা শব্দ পরিপূর্ণভাবে শুদ্ধ আমি পাইছি না, একটা শব্দও না। বুঝে শব্দ বুঝেছেন মনে হল উলাইকা আলা, মনে হল লেখা ও উলাইকা আলা রাইছে না, শুদ্ধ হয়ে যাইবে আল্লাহ, বুঝেছেন ও আইন আইছে না, একটা মান লাইন শুদ্ধ আমি পাইছি না। ও আল্লাহর বন্দিয়ে পড়ে ইলা কত কোরআন গলতওয়ালা আমরা আসিন না না পঞ্চায়েত 12 মনে তালাশ করলে 12 আমরা বাক্কা আগে এক মসজিদ এক মেসাব আসলা, তার নাম তো ইসলাম মুশকিল, মেসাবর নাম মুশকিল তো ইসলা কি তার লাগে জানেননি। খুব শক্ত মানুষ, খুব পরহেজগার তাকওয়াওয়ালা মানুষ। মেসাব আসলা বেশ দিন রাখতে পারছেন না, কিন্তু গ্রামের মানুষ 1 বছরে বউ ঠিক করে নিছিল, বুঝাইছেন। এই নাউরিয়া একামত দিলেইতা তান ব্যক্তিগত হইতো না, তুমি একামত দেও খারো ডারে ইমাম মুসল্লাত গিয়ালে, বুঝাইছেন। মসজিদ এক ঘুরে আসুন না, জুড়ে জুড়ে খালি গলা দেখান, দেহু দেখালি তুমি আউরি খালি গলাটা বারে ঢেকে যাও যাও। আল্লাহর ঘর জুড়ে গলা ডাকানি দেয়া তুমি বেহুদা, মসজিদ জুড়ে মারতে হয় না। ও মুশকিল মেসাব খুব তাকওয়ালা মেসাব আসলা, কইলা শোনক আমার একটা আদত, রমজান মাস সারারে জমাইল ভাই, আমি সারার তোরা ইমতেহান লই বলে কিতা। ও সময় মেসাবে কি করছেন, তখন কারেন্ট আসলো না, আমার মনে আছে ছোটবেলা দেখলাম, তখন মোমবাতি লইয়াওয়ালা সারার মুখে দিয়া চাওয়া আরম্ভ করলা, আর চাইয়া এক সাইডটা কি জিজ্ঞাসা করা আরম্ভ করলা, দেখি আপনার আই সারায় কইলিতা আমার কাছে দোয়া কোনটা, ইয়া আল্লাহ দোয়া কোন জন্য দৌড়ানি শুরু করছো। শেষে দেখা যায় 30% মানছে জানেও না ও মহল্লা। ইয়া সুবহানাল্লাহ দোয়া কোন পড়িয়া বাহ বুঝাইতনি। আর ইয়া মেসাবর হওয়া তোরা দেখা দিলে ই মেসার করে নেওয়া হইতো না, থান দোয়া কোন তুমি ওয়াল্লাহ আল্লাহ। দেশে দেখা যায় মসজিদের মধ্যে সারা পাইছেন পার্সেন্টেজ হিসাবে 30% নাই, দোয়া কোন পাইছেন না, তোলা বাদ আস্তাগফিরুল্লাহ। জিকা নিয়ে তো ধরা পড়ছে না, পঞ্চায়েত জিকা নিয়ে ধরা পড়ছে। হেসে দেখা যায় বাদে আর মানুষ তেরাবি দেওয়া বাদ দিলে কি জানো 2 নম্বরে কি আর মুরব্বী হলে সব ইলা আপনি আর খরচ না জানি, মসজিদ তো খালি হয়ে গেছে গিয়া এক দোয়া কোনো দেব বাগাই লাইছে শেষ, খালিও মুরব্বী সামনে কয়জন তুমি এসে বলে আচ্ছা ঠিক আছে এগুলো আমি অন্য বাকির হইয়া দিব। বাদে আস্তে আস্তে আওয়াজ শুরু হয়েছে, ও বুঝো একদিন জাড়া মারায় কতখান মাফ মিলছি,
তা আমরার মাঝে প্রচুর ভুল আছে, কিন্তু আমার ভুল আমি কইতাম পারিয়ান না, আমি ভুল ইখান নিজে মানিয়া নিয়াম না। এর কারণে আল্লাহকেও আসতে নিজে কতটুক সংশোধন, নিজে কতটুক আমার ভুল আছে ওখান আগে আমি দেখতাম। এর লাগে কোরআন পড়া শুনছি আপনারা ফাইবাই গুণ এটো সোশ্যাল মিডিয়াতে আউট হয়েছি, ভাইরাল হয়েছে, ভাইছুন না? অত গলত পড়ে একজন মহিলা, আর এই মহিলা তো গর্ব বসিয়া দোয়া করলে হয় খালেদা জিয়ার লাগে তুমি দোয়া করো, তুমি এখানে শত শত বেটা মানুষের সামনে আসিয়া কোরআন পড়িতরা দেখাইতরাই, এটা তো সারা তোমার খুলুসিয়ত নাই, তুমি রিয়া করডায় খালেদা জিয়ার লাগে খালি মাথা মাড্ডায় দেখাইতরাই। মা গো তোমার যদি ভিতরে খুলুসিয়ত থাকে তুমি গর্ব বসিয়া পড়িয়া দোয়া করতাই। কিছু রিয়া জিনিসটা বালা না দেখাইয়া কিছু যেন রিয়া করা হয়, ইতার তাকে মানুষ ফায়দা মন্দ হইতে পারে না। এর লাগে আল্লাহকে ওয়াস্তে আমরা কোরআন শরীফ খান শুদ্ধ করে পড়ার লাগে কারিয়ানা মাদ্রাসা। 3 নম্বর সেই কোরআনের সিলেবাস দেখেন, সেই কোরআন শরীফটা আপনার অর্থ বুঝার লাগি কারিয়া হাফি মানে কৌমিয়া মাদ্রাসা আছে, আরবি গ্রামার পড়িয়া অর্থ তুললে এই কোরআন শরীফ শুদ্ধ করিয়া পড়া যায়, কোরআন শরীফের অর্থ বুঝা যায়। এর লাগে হইল কোরআনের আর একটা সিলেবাস হইয়া থাকছে গিয়া বলে কৌমিয়া মাদ্রাসা মানে খারিজিয়া মাদ্রাসা। কোরআন দিয়ে আবার হিফজ করার লাগে হইল গিয়া হাফিজিয়া মাদ্রাসা। কত সিস্টেমে কত নিয়মে কোরআন শরীফ বাবা পড়া হয়। এর জন্য আল্লাহর কালাম কোরআন শরীফ যেটা আছে সেই কোরআন শরীফ এটার মধ্যে 114টা সূরা আছে। কোরআন শরীফের মধ্যে 14টি সজিদার আয়াত আছে। যদি কোনো বান্দা সজদার আয়াত পড়েন তাহলে সজদার আয়াত পড়িলে তাই একটা সজদা দিতে এটা তান লাগি ওয়াজিব, অন্য কেউ শুনি লাইলে তান উপরে ওয়াজিব হয়ে যায়। এর লাগি মেসা বকলে সজদার আয়াত আস্তে আস্তে পড়েন, কিন্তু খতম তেরাবি পড়িলে রমজান মাস কোরআন শরীফ মুকম্মল খতম করার লাগি। সপ্তাহে বেহতর হইল সমাজ কম সারা বৎসরে মহল্লার মানুষে রমজান মাস কোরআন খতম করিয়া তেরাবির নমাজ পড়া হইতো আসলো। আমরা ডরাইলাম বা নমাজ ওলালাম, আমরা ডরাই সুরা তেরাবি একটাও হলাই না। পয়লা হয় তেরাবি দেখা যায় ফুল মসজিদ মাঝখান নাই, লাস্টে রোজা যার কি দৌড়াইয়া আবার বড় হয় মসজিদ, ওলা হাল্লত চলের সুরা তেরাবি পড়ি না। আর খতম তেরাবি তো হিসাবে ওই যে হাজার হাজার লক্ষ লক্ষ হুফাজ হল বানানি হয়েছে, মা বাপে বানাইছ, এরা রমজান মাস কোরআন শরীফ তিলাওয়াত করতে আসলাম, ফিসে আমরা সারা শুনতাম আসলাম। কোরআন শরীফ তিলাওয়াত আমরা শুনতাম সাইয়ার না, বালা লাগের না, কারণ দিল মরি গেছে, দিল মুর্দ হয়ে গেছে গিয়া, মিশা মারতে মারতে দিল মুর্দ হয়ে গেছে, কল মরি গেছে। ইনো কোনো বালা নসিহতে বালা কোনো ফড়ায় গিয়া আসর ঘরের নাম। এর জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ কোরআনুল কারীম রে দুনিয়ার জমিনে অবতীর্ণ করছেন। কোরআন দে আল্লাহ কোরআন সম্পর্কে আল্লাহ কইছেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সেই কোরআন দে আমি দুনিয়ার জমিনের মধ্যে অবতীর্ণ করলাম, কোরআন দে আমি নাজিল করলাম, সেই কোরআনের হেফাজতকারী হইলাম গিয়ে আমি আল্লাহ, কোরআনের রক্ষণাবেক্ষণকারী আমি আল্লাহ। তুমি যদি আমার কোরআনটা যদি হেফাজত করো না, আমার কোরআন যদি পড়ো না, তোমার ক্ষতি হইব, বরঞ্চ আমার কোরআনের কোনো ক্ষতি হইতো না। আমার কোরআন যত বেশি করিয়া পড়িবা তোমার মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিব। আমার কোরআনটা যত বেশি তুমি সম্মান করবা তত আমি আল্লাহ সম্মান মর্যাদা বাড়াইয়া দিব। এর জন্য কোরআন শরীফ যদি আমি তিলাওয়াত করি, কোরআন বা যদি খালি চক্ষু দিয়ে ছাইয়া পড়ি, চক্ষুর পাওয়ার আল্লাহ বাড়াইয়া দে। কোরআন যত বেশি করি পড়িবা মানুষের গলার কণ্ঠরে আল্লাহ বালা করে, হলকমের মধ্যে কোনো বড় ধরনের বেমার হইতো নাই। আইন হে কাপ যেটা জায়গাটা কি উচ্চারিত হয়, তার মখরজটা কি বাহির হয়, ইটা জায়গার মধ্যে কোনো ধরনের বড় বেমার হইতো নাই। এর লাগি দয়া করিয়া মুসলমান সমাজদের মধ্যে আমরা প্রত্যেকের বাড়ির মধ্যে কোরআন আছে, সারা কোরআন শরীফ তিলাওয়াত করো কয়েকটা টাইমে, সকালে পারন কিংবা তো বিকালে পারন। বাচ্চান্তরে সন্ধ্যার বেলা আদেশ করো, আগে আগে বাচ্চান্তে সন্ধ্যার বেলা কোরআন শরীফ পড়িতা। এখন মুসলমানদের বাড়ির মধ্যে বিলকুল কোরআন শরীফ তিলাওয়াত নাই। কিছু কিছু বাড়িন্তর মধ্যে বড় সাউন্ড বক্স লাগাইয়া গান বাজাইতরা। যুব সমাজ লক্ষ্য করণ, খেয়াল করবা, বেশ দেরি হইতো না, আপনার উপরে আল্লাহর গজব নাজিল হয়ে যাব। গান বাজনা যেটা আল্লাহর রসুলে বড় মানা করছেন,
এর লাগে গান বাজনার থাকি বিরত থাকো। গান বাজনা খুব বেশি বালা পাইতো ফেরাউনে, গান বাজনা খুব বেশি বালা পাইতো আবার নমরুদে ফেরাউনে তারার জীবনী দেখলাম বেশ করে গানের আসর বানাইয়া উলঙ্গ মহিলা হল দিয়া তারা নাচানি লুয়াইতা নাউজুবিল্লাহ। আমরা আর দেখবা বালা নসিহত উপরে তেরফাল তলে কার্পেট বেড কভার অন্য আমরা ওয়াজ এক বাইয়াই না যায় না। নাইট খেলাত কুয়াশা উপরে কিচ্ছু নাই, হায় হায় 3 ঘন্টা দাঁড়াইয়া দেখরা ইলাজ নাই। আর এখন তো আল্লাহ দিছে জলপরি আই দিছে বুড়ো যাই না কঞ্জে জলপরি দেখা যাই তাই কোনো সব হইব না কোন জানে কঞ্জরা এক জোড়াও না, বরং গুনার বুঝা লই আইবা। এগু তো একটা মেয়ে মানুষ, এটারে দেখরা বিভিন্ন বদগুমান দিল তাকিয়ে খোড্ডা। মেয়েটা সুন্দর দেখতে বালা লাগে, ওগুর নাসা দেখরা বিভিন্ন দেখরা খালি গুনাওয়ার বাইয়ান আল্লাহ কেওয়াস্তে আমরা সমাজটা খানত চলিয়া যার দেখকা একটু চিন্তা লাগাই। আমরা অনেক স্বামী হকলে তানা আপন স্ত্রীরে লইয়া জলপরিও দেখা যাইতরা, বিবিরে নিয়া দেখাইতরা জলপরি। আল্লাহ কেওয়াস্তে এটা জিনিস বর্জন করার আমরা চেষ্টা করতাম, বিবিরে নিষেধ করতাম। বলে চিন্তা করিও না, তুমি দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রুজি রোজগার দেখ, তোমারে লইয়া নিয়া মক্কা মদিনা দেখাইয়া আনমো, আল্লাহর গড্ডে তোয়াফ করাইমো, নবীজির রওজা জিয়ারত করাইমো, হজরে আসওয়াদ সুমা খাইবাই, নবীর বাড়িও দেখবাই, আবু জাহেলের বাড়িও দেখবাই, নবীজির বাড়িও দেখবাই। এর কারণে তুমি জান্নাতুল মুআল্লা বাকিও দেখতে পাইবাই, জঙ্গে বদর দেখবাই, সারা ইসলামের ইতিহাসের অনেক স্মৃতিগুলা তোমারে দেখাইয়া আনমো। তুমি জলপরির কথা কইও না, সার্কেসর কথা কইও না, তুমি মেলার যাবার কথা কইও না গো বিবি, এটা কিন্তু বালা কাম নাই। যেটা ইসলামে নিষিদ্ধ করছে তার মধ্যে ওলা বিবিরে বুঝাক্কা না করক্কা, আর ঘরের স্বামীরে ঘরের বিবি ওলা বুঝাক্কা। ওগো স্বামী গান বাজনা ছাড়ো, মসজিদে যাও, সন্তান কিছু বড় হইতরা ওটা মসজিদে যাওয়া শিখক্কা, ওটা নমাজ পড়াও শিখবা। এর কারণে এখন আর আউরি গুড়া বাদ দেখো, আপনার বাচ্চা ইনতে দেখে আপনারও খারাপ হইবা, সন্তানের কাছে আপনি ওজন কমাইবাই। এর লাগে মসজিদে যাও, বালা মহল যাও, বালা সোহবত যাও, এইভাবে বিবিয়ে নিজের স্বামীর নসিহত করক্কা। আমরা একে অন্যর এইভাবে নসিহত করতাম, বুঝাইতাম। বনের ফাঁকি যদি দরিয়া নয়, ফাঁকি দরিয়া নিয়ে কোনো সময় সেই ফাঁকিরে দেখুন জানি মাতাইলে বুঝাইলে ফাঁকি অনেক জিনিস বুঝিলাই। তাই আমরা মানুষে বুঝাইলে কি বুঝতো নাই, মানুষে বারবার বুঝাইলে নসিহত করলে প্রত্যেক মানুষে বুঝবো, কিন্তু আমরা বুঝানি যাইয়ার না। তবে জঙ্গল তাকিয়া বাদাত তাকি ফাঁকি দরিয়া নিয়ে ফিঞ্জিরাত বেশি রাখবা না, ফিঞ্জিরার ভিতরে ফাঁকিয়ে বড় ছটফট করে ফাঁকির বদুয়া পড়ব। কারণ হইল জেলখানার ভিতরে আমরার বাইয়ান যারা আসত এরার কাছে গিয়া দেখবা এরার মনে কত ছটফট করে। মা বাপ ভাই বিরাদর বিবি সন্তান ফালাইয়া জেলখানার মধ্যে যারা আসত কত আফসোস করডা, বাবা কষ্ট করডা, ওলা ফিঞ্জিরার ভিতরে ফাঁকিরে আউরি দরিয়া বান্ধিয়া খেওয়া আউরি রাখা যাইবা না, পাইলে আরো আজাদ করে দিবা, সব পাইবা। আমরা কেউ আন্য ফাঁকি রাখি দিলাম গো ওলা গাই, এগুলো বদুয়া পড়বো। একদিন নবীজির কাছে একদিন এক উঠে গিয়া বিচার দিছে, উঠে কিলা বিচার দিল তার তো জবান বোঝা যায় না। এই সময় উটের জবান আল্লাহ খুলিয়া দিলাইছে। উট দুঃখিত ইয়া নবীর কাছে গিয়া বিচার দিল, কইল ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনার কাছে বিচার দিলাম, আমার মালিকে বড় কাজ করায়, খানি বড় কম দে, আপনার কাছে আমি বড় বিচার খান্তা দিলাম কষ্ট ভাইয়া। নবীজের সঙ্গে সঙ্গে উটের মালিক রে খবর দিনিয়া কইলা, ও উটের মালিক তুমি উঠতে আর ইলা কষ্ট দিও না, উঠে আমার কাছে বিচার দিছে বড় কষ্ট পার, তুমি খানি বড় কম দিত্রায়, খাজ এত বেশি করাইত্রায়, উটের বদুয়া পড়ব তোমার উপরে। যার কারণে আল্লাহর রাসূলের সঙ্গে সঙ্গে মালিকরা নিয়ে বুঝাইলা, সেটা ছিল আমার নবীজির আদর্শ। বাবা আল্লাহর বন্দেগান কোনো কথা পাওয়ার পরে বুঝার পরে আমরা এটা বিবেচনা করিয়া চিন্তা ধারণা করিয়া মাতিতাম। আমার ছেলে আইয়া কইল মসজিদের মেসাবে আজ খুব বেশি মারছন, আমি গেলাম গে লাঠি লইয়া, মাস্টারে আজ খুব বেশি মারছন, ফয়লাও গেলাম গে বেন্দা লইয়া, ওলা ওই নাই। হ্যাঁ চিন্তা করতাম আমার ছেলের কিতাল লাগি মারলাম, কেমন দুষ করছে, জিকাও গিয়া বলে তোমার ছেলে বেতালা দুষ্টামি করছে, মাস্টার বা ফিরি গেছিল, দেখলা দুষ বাদে মাস্টারটা হক্কা ঠিক আছে মারছন বালা করছন, একটা লাইনে মারন জানি দাগি বানাইও না মারি গুড়া বাড়ি দিয়ে কইতে আরো বড় বেন্দা গুলিয়া কইতে তুমি মাস্টারও বা ফিরিলে ফিরি
হোসেন আর ফিরিব নিয়োগ আর হতার লগে যদি দৌড় দি যান গিয়া পুরা কইব ঠিক আছে বাপ ঠিক আছে দেখরা কিলা মেসার বা ফিরিছেন বাপ আর সঞ্জানি বুঝাইছেন ও শেষ আস্থা সন্তান শেষ আস্থা সন্তান বরবাদ হইলে গুরু মাতার উপরে তুললা মেসা বকলে মাস্টার হকলে বাচ্চান্তরে ইচ্ছা করি গ্রাসমূলক বারণ না মানুষ বানাইবার লাগে তারে বালা লাইনো আনার লাগে তার খাসলতটারে পরিবর্তন করার লাগি উপযুক্ত শিক্ষা দেওয়ার লাগি মাঝে মধ্যে মারণ ইটা মাইরে মরইনি মুরগির উড়া চাও মরেনি কদিন দেখলাই তাই বাচ্চা না হাবুগুলি উড়িবে গু মরইন না তুমি দেখি হড়া মারি শেষ আপনার আমার খালি যাও এখন বললো বাচ্চা মরি যায় গিয়া মুরগি আস্তা দিন উড়ে তাই উড়াই গিয়ে আন্দাজের উড়া আছে তো মেসা হলে মারইনি গিয়ে এক লাইনে মাস্টারেও মারণ তো আউরি এক লাইনে মারবাই বেলাইনোর মাইর মারতা নাই বলে মারিয়া ছাড়াইল এখানে আমরা বুঝি না আমরা জলদি আউরি মাত কথা আরম্ভ করলে এর জন্য বিশেষ করিয়া দেখেন আচ্ছা চলো অসুবিধা না আমি জানি আর টাইম কমন দুরুশ্বরী পড়ক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপনারা খেয়াল করো অবশ্যই দেখুন আমার ওয়াইফ সাহেব আলহামদুলিল্লাহ বড় সুন্দর সুন্দর اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا যাই হোক আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আল কারীম যেখান আমরা কেউ যদি হেফাজত করি না কেউ যদি কোরআনের সম্মান করি না কোরআনের কোনো কমি হইত নাই কোরআনের কোনো কেউ যদি হেফাজত করি না কোরআনের কোনো কমি হইত নাই কারণ আল্লাহ সে কোরআন দে হেফাজত করছেন কোরআনের মালিক হইলা গি আল্লাহ কোরআনের রক্ষণাবেক্ষণকারী হইলা খে বলে আল্লাহ কোরআনের গাত দেখুন জানি বস্তনি এখন লাগে নানি কাপড় ইকান হয়তো কেউ রুমাল দি বানাই কেউ টাইল দি বানাই ওখান দেখুন জানি সম্মানী হয়ে যা কোরআনের গাত লাগার কারণে ইকান বাদে আর জেসা কানো কেউ ফালাই না ইকান কেউ দেখুন জানি ফললে জলদি তুলন চুমা খাই ইকান ফাওত লাগাই না কারণ কোরআনের গাত কাপড় লাগার কারণে কোরআন ও কাপড় এখন সম্মানী হয়ে গেছে কয় টাকার কাপড় হ্যাঁ এর লাগি কোরআনটা যদি সম্মান করি কোরআন যদি তিলাওয়াত করি কোরআনের প্রতি যদি আপনি আমি যদি মায়া করি তাহলে কোরআনের কারণে মানুষ দুনিয়ার জমিনের সম্মানী হয় মর্যাদাশীল হয় এর কারণে প্রত্যেক বাড়ির মধ্যে সারা কোরআন শরীফ তিলাওয়াতের আদত কান্তা করক ফজরের নমাজের পরে যদি পারেন সবটাকি বেহতর হইল গিয়া সূরা ইয়াসিন কোরআন শরীফের মধ্যে দিল হইল গিয়া সূরা ইয়াসিন আল্লাহর রাসূল ফরমান ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন আমদার জালা প্রত্যেকর দিল আছে কোরআনের দিল হইল সূরা ইয়াসিন ওমান কারা ইয়াসিন খাও যদি সূরা ইয়াসিন শরীফ যদি পড়েন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন ওয়া শারা মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ যদি এক মর্তবা সূরা ইয়াসিন শরীফ যদি তিলাওয়াত করেন 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ আমল নামায় দান করেন সুবহানাল্লাহ 10 কোরআন খতমের সওয়াব এক সূরা ইয়াসিন শরীফ পড়িলি সূরা ইয়াসিনের ফজিলত আছে আপনার বাবা হোক কিংবা তো মা কিংবা তো প্রতিবেশী কেউ যদি ইন্তেকালের সময় আযাবে সকরাত আরম্ভ হই যায় আযাবে সকরাত সম্পর্কে নবী যে ফরমাইছেন ফানা যাও আমরা সারায় পানা চাইতাম বড় কঠিন আযাব মৌতের সময় বাবা এর লাগে আযাবে সকরাত যদি বুঝা যায় নবী যে ফরমায় এই ব্যক্তির নিকটে বসিয়া সূরা ইয়াসিন শরীফ বারবার পড়িও যত বেশি করি পড়িবাই সূরা ইয়াসিন শরীফের বদৌলতে আল্লাহ আযাবে সকরাতরে উঠাইলেন সুবহানাল্লাহ আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন কিতাব ব্যাপারে কিতাব যদি কেউ ধ্বংস করতে পারত না
কিতাব যদি কেউ চায় ধ্বংস করতে পারতো না। একজন নবী আসলা, যে নবীর নাম হইল হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বয়স হইছে 40 বছর। তান ঘরে একজন মেয়ে সন্তান আসলা, উপযুক্ত রাখিয়া গেছলা 20 বছর। ই মেয়ে হইতে তান মেয়ে না, কে কইছেন তান ঘরের কাজকর্মর মেয়ে, অন্য মেয়ে। 20 বছর মেয়ের বয়স ছিল, আর তান বয়স আসলো 40 বছর। তান ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের পরে মধ্যখানে 100 বছর ফয়সালা হয়ে গেল গিয়া। 100 বছর পরে আল্লাহ আবার সেই নবীরে জিন্দা করিয়া তুলিয়া দিলাইলাম। আল্লাহ পারেন মরারে জিন্দা করি আবার তুলতে পারে। আমরা পড়িছি না নি, আল্লাহ মারতেও পারেন, জিন্দা করতে পারেন। দেখছো আল্লাহর কি কুদরত। আল্লাহ কইতা দেখো রে, আমি আদম সৃষ্টি করছি, মাও নাই বাপ নাই, প্রথম শুধু তার মূল সৃষ্টি মাটি দিয়া। ও আদমটা কি হাওয়া সৃষ্টি করছি, এনো মা নাই বাপ নাই। হাওয়া সৃষ্টি কিলা জানা আছে তো নিশ্চয়। এরপরে আমি একজন নবী দান করলাম, এন মা শোন বাবা নাই, ঈসা রুহুল্লাহ। আর ও দেখো তুমি তেন চাইয়া আমি মরা জিতা করি 100 বছর ধরে তুলিয়া জমিনে দেখাইয়া। উযাইর নবী উঠিছেন জিন্দা হইয়া কোন জায়গা? ফিলিস্তিন, যে জায়গা মসজিদুল আকসা। উঠিয়া কইলে আল্লাহ আমারে আবার আখতা জিন্দা করে তুলিয়া দিলা বহুত পরে। ইয়া আল্লাহ বলে, ও উযাইর তোমারে আর 100 বছর পরে তুলিয়া দিছে। 100 বছর তুমি খবরের হালতো আসলে। বলে আল্লাহ আমার কিতার লাগে আবার জিন্দা করলা, কিতা করতাম? বলে তোমারে দিয়ে আরো কিছু দিনের কাম করাইতাম। সুবহানাল্লাহ। ও আল্লাহ আমি কিলা বাড়ি যাইতাম। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ এই সময় জিবরাইলের পক্ষ তাকিয়া জিবরাইল দিয়ে একটা হায়াওয়ান দিলা, একটা উট পাঠাইয়া দিছ, একটা গাদা পাঠাইয়া দিছ। তান গাদার উপরে উঠিয়া জিজ্ঞাসা করি করি তার বাড়ির মধ্যে গিয়া পৌঁছিলা। পৌঁছিয়া গিয়া দেখুন হযরতে উযাইরে ঘরের মধ্যে বৃদ্ধ একজন মহিলা মানুষ, যার বয়স হয়ে গেছে গিয়া 120 বছর। 20 বছর তুইয়া গেছিলাম, 100 বছর খবর, এন বয়স হয়ে গেছে 120। আর উযাইর নবীর প্রথম 40, আর মাঝখানে খবর আসলা 100 বছর। থান তো 40, তাই উঠি আইস গিয়া কইলা ও বাড়ি ওখান উযাইরের নি? বলে জিয়। বলে উযাইর চিননি? বলে চিনতাম না কেন? বলে আমি উযাইর আবার উঠি আইছি, আল্লাহ আমারে তুলিয়া দিছ নিকান তুমি মানবাই নি। এই মহিলা উঠিয়া কইলা কিলা মানতাম তোমারে, 100 বছর পরে উঠি আইতরা তুমি উযাইর। ই মহিলা চৌকেও দেখো না, হাত ফাও চলে না, মানে ফাও চলে না। উযাইর রে কিতাব কইছে তাই নাসলাম মুস্তাজাবুদ দাওয়া, তান দোয়া কবুল হইত, কইতেও তান দোয়া কবুল হইত। দোয়া হওয়ার লগে লগে কবুল, আর রেজাল্ট বহু জলদি। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সেই মহিলা কইলা আচ্ছা আমি মানিয়া নিতাম তুমি উযাইর। ওবা উযাইর তুমি তো মুস্তাজাবুদ দাওয়া আসলা, তুমি যদি সত্যিকারের যদি উযাইর ইয়া থাকো তাহলে তোমার মুস্তাজাবুদ দাওয়া, আর তুমি মানুষের শরীরে হাত রাখলে মানুষ ভালো হয়ে যাইতা। আচ্ছা আমার লাগি তোরা দোয়া করো, আমার চোখ গুনতা বালা করিয়া দেও, আমার হাঁটু বালা করিয়া দেও, আমি হাঁটিতাম পারি না। হযরত উযাইর এন মুখের মধ্যে মুসা মারছন, মানে চেহারা চক্ষুর মধ্যে, আর ভাইয়ের মধ্যে মুসা মারছন। এই মহিলার চক্ষু ভালো হয়ে গেল, পাও ভালো হয়ে গেল গিয়া। তখন সেই মহিলা দেখিয়া কইলা উযাইর তুমি জেলা মৃত্যুবরণ করছলাই, যেই হালতে তুমি মারা গেছলাই আবার ওভাবে হুবহু আল্লাহ তোমারে জিন্দা করিয়া দিলাম। জেলা তুমি মশলা বলা একটা জিনিস খেয়াল করবা, দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছেন ও আয়াতের ব্যাখ্যাত বর্ণনা করছেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। ইসরাফিলের সিঙ্গার মধ্যে ফুক দিবা একবার না, টোটাল 3 বার। 2 বার ফুক দেওয়ার পরে গোটা দুনিয়া জাহান ধ্বংস হয়ে যাইব। 3 নম্বর ফুক দেওয়ার পরে সারা উঠিবা হাসরের ময়দানও। এই সময় উঠতে সময় মানুষ বিভিন্ন রকমের উঠিবা, জেলা মানুষ মৃত্যুবরণ করবা, যে হালতে ওভাবে উঠিবা। খেওরের মুখ যদি দাড়ি থাকে না তেন বিনা দাঁড়িয়ে উঠিবা, যার মুখ নবীর সুন্নত দাড়ি থাকবো তাই নলা উঠিবা। খেও যদি মরণের পরে তার শরীরের কিছু অংশ থাকে না, পোস্টমর্টম হয়ে গেছে, তাহলে এইভাবে তাই উঠিবা। যার কারণে আল্লাহর বন্দেগান নবীর সুন্নত দাড়ি মুখ লইয়া মরার আমরা চেষ্টা করতাম। মানুষ যেমনে মারা যাইবা হুবহু সেইভাবে ময়দানে মাহশর উঠিবা। যারা শহীদ হইছেন গায়ে রক্ত, শরীরের মধ্যে কাপড়ের মধ্যে রক্ত ছিল, ডেগার পার তীর ঢুকছে, শহীদ হল সেইভাবে কিয়ামতের দিন রক্ত মাখা উঠিবা। সুবহানাল্লাহ। শহীদ অটোমেটিক প্রমাণ হয়ে যাব।
আচ্ছা উজাইর আমি মানলাম, তোমারে মানি লইছি, আল্লাহর তা কুদরত আছে, আল্লাহ জিন্দা করে দিতে পারেন, তবে সবে মানতো না। তুমি বড় মহল যাও, মজমা যাও, গিয়া তা কইও, তখন মানছে তোমারে মানবা। তুমি কিতার লাগি আইছো বলে আমি আরো কিছু দিনের দাওয়াত দিতাম। বুখত নসর বাদশাহ মানুষের উপরে বড় জুলুম করছে, করিয়া মানুষের বড় নষ্ট করছে, এখন মানুষকে বেপত লই নিছেন, ও আমি কিছু দাওয়াতর লাগি আইছি, আবার আল্লাহ আবার তুলিয়া দিলাইছেন। গেছেন বড় মজমাত, গিয়া কইলা আমি উজাইর আইছি। উজাইর নবী নাম শুনছনি বলে শুনছি শুনছি, তবে দেখছি না, বউ তাকে তাই মারা গেছো, আপনি উজাইর নি বলে হয় বলে কিতার লাগি বলে দাওয়াতর লাগি, আল্লাহ আমারে তুলিয়া দিলাইছেন, আবার জিন্দা করে দিনের দাওয়াত দিতাম বলে দাওয়াত দিতা। কিতা দিয়া বাদশাহ বুখত নসরে সারা কিতাব এখানো করিয়া জ্বালাই লাইছে। কিতাব মুসা নবীর উপরে তওরাত কিতাব নাজিল হইছিল, সারা তওরাত কিতাব একবারে বাদশাহ জ্বালাই লাইছে, একত্রিত করিয়া দিন মিটাইবার লাগিয়া একবারে কিতাব সারা নাই করি লাইছে। তুমি দাওয়াত দিতা, তুমি কিতা কইয়া দাওয়াত দিতা, তোমার ইলিম আসেনি? তাই হাসাও চিন্তাত পড়ি গেলা, কইলা হাসাও তরে আমি দাওয়াত দিতাম কিতা দিয়া। ও সময় আল্লাহর কাছে সাহায্য চাইলা, আল্লাহ আমি দাওয়াত দিতাম কিতা দিয়া, কিতাব তো বিলকুল তওরাত নাই, আমার একটু ইলিম দান করো। ওই সময় আল্লাহ কামুল হাকিমিনে হযরতে জিব্রাইল দেখাইলা, জিব্রাইল তুমি জান্নাত থাকি জান্নাতি পানি লইয়া যাও আমার উজাইরের কাছে, আর ও পানি ফুটান ফু দিয়া খাওয়াইও, আমি উজাইর রে ইলিম আমি আবার দান করি। আর জিব্রাইলে পানি লইয়া গেছেন জান্নাতি পানি, পানি নিয়া পানির মধ্যে ফু দিয়া কইলা উজাইর ও পানি ফুটান খাইলাও, আল্লাহ তোমার ভিতরে ইলিম দান করতা। যেমনে উজাইর এই পানি ফুটান খাইছো, খাবার লগে লগে উজাইর নবীর ভিতরে আস্থা তাওরাত কিতাব ঢুকি গেল। সুবহানাল্লাহ, আস্থা কিতাব ঢুকি গেছে তাওরাত। এখন কিতাব মিটাইতে পারছে নি বুখত নসর বাদশাহ? না। আজকে সেই ভারতবর্ষে ইলা হোক না, যদি কোনো সরকারে কোনো মানুষে যদি হয় ইসলাম ধর্মগ্রন্থ কোরআন সারা মিটাই লাইতাম, সব একত্রিত করে জ্বালাই লাইতাম, সম্ভব না? আল্লাহ কোরআনটা কতটুকু হেফাজত করছেন, লক্ষ লক্ষ হাফিজ যখন আল্লাহ বানায় রাখছেন, তাদের সিনার মধ্যে আছে কোরআন। হাফিজে জবান দিয়া কইবা, কাতিবে লেখা আরম্ভ করবা, অবিকুল কোরআন জমিনা বাড়াই যাইব। কোনো বেটার শক্তি নাই কোরআন শরীফ রে জমিনটাকে মিটাইবার। একদিন কোরআন আস্তে আস্তে মিটিব, কোন সময় কিয়ামতের কিছু আগ মুহূর্তে কোরআন জাপসা হয়ে যাইব, নতুবা মানুষ একবারে পড়িত নাই, কোরআন ডে মানুষে বেশ গুরুত্ব দিত নাই, কোরআন পড়া শুনতে বালা পাইত নাই, কোরআনের দ্বার লইত নাই। নবীজে ফরমাইন এই সময়ের মধ্যে জানিয়া রাখবা কিয়ামত একবারে নিকটবর্তী হয়ে গেছে গিয়া। বর্তমান সময়ে বাস্তব চিত্র দেখা যায় বাবা, আগর তুলনায় আমরা কোরআন তিলাওয়াতে ছাড়ি দিলাম, কোরআনের দ্বার লই না, কোরআনের নসিহত শুনতে ভালো লাগে না। কোরআন একবারে কি জিনিস, আল্লাহর আজিম কিতাব, বরকতময় কিতাব, এখান দিলের মধ্যেও নাই। সারাদিন যদি এক মাদ্রাসা ছাত্র যদি অন্য রাস্তার দ্বারা তিলাওয়াত করে, এই খবর খান গেছেও কোনো সময় বোয়ালিবার কইতা নাই। আর যদি দেখেন অনেক ছাত্র কিবা তো গাঁওর এক ছেলে যদি অন্য খেলা ওখান গিয়ে দৌড়াইয়া সারাই কইবা বালা খাম, যেখান কেন আমরা কেউ বইয়া নিতাম নাই, যেখান মাতিলে সব। আচ্ছা, এর জন্য আল্লাহর বান্দাগানে খাস করে আপনাদের কাছে আমার অনুরোধ, হযরতে উজার আলাইহিস সালাতু ওয়াস সালামে ফু আল্লাহ পানি পড়া খাইছিলা, গতিকে তান ইলম আল্লাহ দান করছেন। এর লাগে দেখছেন না নি, যেমন আপনার এখানে সভাপতি সাহেব আছেন, কোন সময় মেসাবর কাছ থেকে পানি পড়া নিয়ে খাবাই না, মেসা পানি পড়েন পড়ি দেখবা, পানি পড়া খেয়াল করবা। কোরআন শরীফ তিলাওয়াত করিয়া পানির মধ্যে ফু দিলে এটার তাকি একটা আসর পয়দা হয়, এটার তাকি বড় বড় মানুষের বেমার শিফা হয়, সমাধান হয়। এর লাগি আল্লাহকে বাঁচতে কোন সময় মেসাবর কাছ থেকে পানি পড়াইয়া খাইলে মানুষের বেমারও শিফা হয়। কোরআন শরীফের মধ্যে প্রথম সূরা হইতো সূরাতুল ফাতিহা, এই সূরার 7টা নাম আছে, আর একটা নাম হইল সূরাতুশ শিফা। ফি ফাতিহাতিল কিতাব শিফাউন, সব বেমারও শিফা হইল গিয়া সূরা ফাতিহা। মিন কুল্লি দাইন, সব বেমারও শিফা হইল সূরা ফাতিহা। এর কারণে আল্লাহকে বাঁচতে দেখো কোন সময় পানি পড়া নিয়ে খাবা, বাচ্চা পড়া পায় না,
এই বাচ্চারে কোরআন শরীফ পড়াইয়া পানি পড়া নিয়ে খাবাবকা দেখবা ফায়দা হইব। কোন মেসাবে যদি দিল খুলিয়া পড়িয়া দিলাম, মেসাবর নেক দোয়া যদি পড়ি যায়, নেক নজর পড়ি যায়, ছাত্রর বৃত্তে অটোমেটিক ইলিম হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বন্দেগান আমি যে আয়াত পড়িছিলাম রাসূলুল্লাহর হাদিসটা নিয়ে তুই আলোচনা করিলে রাসূলুল্লাহ ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহর রাসূল ফরমান সবচাইতে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ হইল গিয়া, উত্তম বন্ধ হইল এরা খারা যারা কোরআন শরীফের শিক্ষা লইল এবং অন্যদের শিক্ষা দিল, এরা হইল গিয়া সবচাইতে ভালো মানুষ। আল্লাহর রাসূলের সার্টিফিকেট দিছেন এর লাগে কোরআন শরীফ পড়া শিখছেন বাবা ফজরের পরে, অবসর সময় চা নাস্তা করিয়া কিছু সময় তিলাওয়াত করেন। আপনার সন্তানের দেখা দেখি তিলাওয়াত করব। মা বোন সারাদিন ব্যস্ততা তখন রাত্রির বেলা ঘুমাইবার আগে কোরআন শরীফ বাহির করিয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন, সূরা ইয়াসিন তিলাওয়াত করেন। আল্লাহ আপনার দৈনন্দিন জীবনের মধ্যে সুখ শান্তির জীবন আল্লাহ ফিরাইয়া আনবো, গরিবী হালত আল্লাহ দূর করব। এর কারণে সন্তানেদের কেউ সে পড়িব। আল্লাহকে ওয়াস্তে সারায় আমরা মিলিয়া মেহনত করিয়া কোরআন শরীফ খান খাস করে তিলাওয়াত করতাম। হরমু তো ইনশাল্লাহ। যুবক ভাইয়ান কোরআন শরীফ পড়ো। আরব যাও গেলে দেখবা সৌদি আরব আরবি ড্রাইভার হলোর উপরে বক্স কোরআন দেখা হাই রে হায়, তারা স্টেপ চালু দিয়ে কোরআন তিলাওয়াত শুনি। আর আমরার দেশ তো বড় এগুলো লাগাই খালি গুলুম গুলুম চলে। এর অটোওয়ালা বাইসা বগলে লাগাই দিন তোর খালে অটো আর অটো ফাটাই লিত্রা অটোয় খাফের মাটিয়ে খাফের মনে কিছু আনবা না। অটো চালাইতে আর এই অটো বড় এগুলো দরকার দিতাই গান বাজনাইতে বালা না তা ক্ষমা কাপ বালা জিনিস শুনো দিল আসর পয়দা হইব। কোরআন শরীফ পড়ো রে ভাইয়াই, দেখবা আল্লাহ আপনার জীবন উজালা করব। কোরআন পড়, আল্লাহর কাছে খুঁজো, আল্লাহ দেখবা হর আশারে পূরণ করবো। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার কাছে খারজ হইল গিয়া এখান যেহেতু মাদ্রাসা দুয়ার আগে সাইয়ার ওখান মাদ্রাসা বা তুয়া দিল কুলিয়া কোরআনের খেদমত বয়ান তো শেষ, এখন তুয়া সাইয়ার আপনার কাছে কেউ উঠিবা না সারার মক্তসের এক দোয়া